আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আরেকটি আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। আজকে কিন্তু তোমরা জানো আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়ের কিন্তু ইতি ঘটে যাবে আর কি, ঠিক আছে? সো তোমরা জানো আমাদের মোটামুটি আমাদের এইচএসসি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে হচ্ছে মোটামুটি দুইটা অধ্যায় কিন্তু অনেক বিশাল। ওকে, দুইটা অধ্যায় কিন্তু হচ্ছে আমাদের অনেক বিশাল দুইটা অধ্যায় ছিল। সেই দুইটা অধ্যায়ের কথা যদি আমরা একটু করে দেখি আর কি। একটা ছিল আমাদের থার্ড চ্যাপ্টার, যেটা কিন্তু দুইটা পার্ট ছিল, একটা সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস। সেই বড় যে অংশটুকু ছিল, মোটামুটি এই অধ্যায়টা থেকে তুমি যদি পরীক্ষার কথা বলো তাহলে তুমি হচ্ছে 24 থেকে 25 মার্কস কিন্তু ইনশাল্লাহ এই অধ্যায়টা থেকেই থাকবে। সো তোমরা যারা ভালো মতো এই 7টা ক্লাস করেছো তাদের জন্য এই সকল জিনিস একদম পানি ভাত হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি ভাইয়া। আর দেন আমাদের আরেকটা বড় অধ্যায় ছিল, সেটা কি পঞ্চম অধ্যায়। এই দুটো যদি কভার করো তাহলে দেখা যায় মোটামুটি তোমার আইসিটির আমি বলি হচ্ছে কত পার্সেন্ট বলতে পারি, 70% বলবো হচ্ছে শেষ। ঠিক আছে? আর বাকি 30%-এর মধ্যে আমি বলবো হচ্ছে তোমার 15 থেকে 20%ই হচ্ছে কাকে দিব, আমি চতুর্থ অধ্যায়কে দিব। দেন বাকি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এগুলো আসলে একটা একটা যদি ক্লাস নিই আমরা তাহলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট রয়েছো আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে, অন্যান্য আবার আর্টস কমার্সের রয়েছো, সো আমরা চেষ্টা করেছি আমাদের আইসিটি বিষয়টাকে একদম কম্প্যাক্ট ওয়েতে তোমাদের সামনে কি করার জন্য, উপস্থাপন করার জন্য। সেই জন্য আমরা চেষ্টা করেছি 15টি ক্লাসের মাধ্যমে, আমরা ক্লাস সংখ্যা কমিয়ে নয় কিন্তু, ঠিক আছে? ক্লাসের মান কমিয়ে, বাট কোয়ান্টিটি বা কোয়ালিটি কিন্তু কখনো কম্প্রোমাইজ করি নাই। কোয়ান্টিটি এবং মানে কোয়ান্টিটিটা কমাই দিছি, কারণ হচ্ছে আমি জানি আমি যখন একলা পড়াবো, মানে আমি যেই যে অধ্যায়গুলো একলা কন্ট্যাক্ট করবো, তখন আমি যতটুকু আগাইতে পারবো, ঠিক আছে? যখন আমার সাথে দেখা যায় আরেকজন টিচার ছিল তখন আসলে আমি ততটুকু আগাইতে পারি নাই, কোনো ভাই ওইভাবে পড়াইছে বা এইভাবে পড়াইছে। এই জন্য দেখা যেতে পারে আগের থেকে এবারে পাওয়ার প্লে প্রোগ্রামে ক্লাসের সংখ্যা কিন্তু কম, কিন্তু তুমি যদি কন্টেন্টের কথা চিন্তা করো, যারা হচ্ছে 24-এর পাওয়ার প্লের ক্লাস করেছিলাম আর যারা এখন 25-এর পাওয়ার প্লে ক্লাস করতেছো, তারা দেখবা কন্টেন্টে কত হিউজ পরিমাণের ডিফারেন্স রয়েছে। আমি নিজেই প্রত্যেকটা স্লাইড, ঠিক আছে, এখন আমি মোটামুটি এই থার্ড চ্যাপ্টার যেটা আছে সেটা কিন্তু অনেক বছর ধরে পড়া নাই। প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে তোমাদের জন্য কি করতেছি, সাজায় সাজায় কিন্তু কি করছি বলো তো, তৈরি করছে আর কি। ওকে, সো আশা রাখি এই 7টা ক্লাস করলে ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় 24 বা 25 মার্কস যাই আসুক না কেন পেয়ে যাবা। 75-এ যদি 25 এনশিওর হয়ে যায় আর থাকে কত, 50। ঠিক আছে? তার মানে আলটিমেটলি তোমার দুইটা সিকিউ শেষ এবং 4 থেকে 5টা এমসিকিউ কিন্তু অলরেডি কি হয়ে গেছে বলতো, শেষ হয়ে গেছে। তাহলে এখন তুমি যদি পঞ্চম অধ্যায় পড়ো তাহলে আরও দুইটা। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাই পঞ্চম অধ্যায়টা কি করেন, শুরু করেন। সো সেই জন্য কিন্তু ভাইয়া হচ্ছে কি করবো, পঞ্চম অধ্যায়টা শুরু করবো জাস্ট তোমাদের জন্য। না হলে কিন্তু কাব্য ভাই আসার কথা ছিল চতুর্থ অধ্যায় নিয়ে সবার আগে, বাট আমি তোমাদের অনেকের অনেকের আসলে রিকোয়েস্ট দেখছি, সেটা হচ্ছে কি ভাই পঞ্চম অধ্যায়টা শুরু করেন। সেই পঞ্চম অধ্যায়টা হচ্ছে ভাই ইনশাল্লাহ 4টা ক্লাসের মাধ্যমে ঠিক যতটুকু দরকার তোমাদের, আমাদের পরীক্ষার জন্য যা যা দরকার সকল কিছু ভাই কি করে দিব, শেষ করে দিব ইনশাল্লাহ। তো তোমরা একটু সবার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাইয়াও ভালো আছি। কাব্য ভাই হচ্ছে চতুর্থ অধ্যায়ের ক্লাস নেবে। সব ক্লিয়ার, ওকে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে আমাদের টাইপ 7টা নিয়ে একটু কথাবার্তা বলবো। বলছিলাম টাইপ 7-এ হচ্ছে কিছু জিনিস আমাদের এখন একটু বাকি রয়েছে, যেখান থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসতে পারে। দেন আমরা যে কালকে যে কয়েকটা টাইপ শিখছিলাম 5, 6, 7, ডিকোডার, এনকোডার, তারপর হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ওই সকল জিনিসগুলো থেকে কীভাবে সিকিউগুলো আসে, সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা কী করব, শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি তোমাদের রুটিন কিন্তু দেখতে পেয়েছো, সেই রুটিনটি কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে। ওকে, সেই রুটিনে কিন্তু এটার পরে হচ্ছে পঞ্চম অধ্যায়টা আছে, তাহলে পঞ্চম অধ্যায়টা আমরা কি করবো ইনশাল্লাহ শুরু করবো। তাহলে আমরা চলো শুরু করি আজকের ক্লাসটা। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। তো আমরা আসি প্রথমে ডিজিটাল ডিভাইস অধ্যায়ের টাইপ সমূহ। তাহলে দেখেন আমাদের টাইপে আজকে হচ্ছে আমরা 7 নাম্বার মানে অ্যাডারটা দেখবো, আর রেজিস্টার কাউন্টার থেকে ঠিক যতটুকু দরকার সেই জিনিসগুলো জাস্ট তোমাদের একটু করে কি করে ফেলবো বলে দিব। তো আসি প্রথমে, যদি আসি আমরা টাইপ 7-এর অ্যাডার, থেকে একটা টপিক আছে সেটা হচ্ছে বাইনারি অ্যাডার। ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন, দুইটা বোর্ড বিগত বছরে দুইটা বোর্ডে আসছিল,
সো এবার 2024 সালে কিন্তু একটা বোর্ড আসছে, সো সেই জন্য কি করব, কোশ্চেনটা তোমাদের সলভ করে দিব। তো প্রথমে আমরা দেখি বাইনারি অ্যাডার কাকে বলে। তাহলে যে বাইনারি অ্যাডার কি করতে পারে, দুইটা বাইনারি বিট যোগ করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে। আলটিমেটলি আমরা বলতে পারি যে অ্যাডার দুইটা বাইনারি বিট কি করতে পারে, যোগ করতে পারে বলি আর কি, ঠিক আছে। যে অ্যাডার দুইটা বাইনারি বিট যোগ করতে পারে তাকে কি বলে, বাইনারি অ্যাডার বলে। আচ্ছা, এন বিটের সংখ্যা আমরা যদি যোগ করতে, মানে এন সংখ্যক বিটের কথা যদি বলি, তাহলে সেই এন সংখ্যক বিট যদি যোগ করতে চাই তাহলে আমরা দুইভাবে যোগ করতে পারি। তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার। প্রথমটা হচ্ছে কি, প্যারালাল বাইনারি অ্যাডার, এবং দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সিরিয়াল বাইনারি অ্যাডার। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার, আর দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের সিরিয়াল বাইনারি অ্যাডার। তাহলে প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে আমরা এন বিটের দুইটা সংখ্যা যোগ করার জন্য কি করি, এন সংখ্যক অ্যাডার ইউজ করে থাকি। আর সিরিয়াল বাইনারি অ্যাডারের সাহায্যে একটা মাত্র ফুল অ্যাডারের মাধ্যমে আমরা বাইনারি সংখ্যাগুলো যোগ করতে পারি। সো আমাদের বইতে এই প্যারালাল বাইনারি অ্যাডার নিয়ে আমাদের মানে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো আসছে। সো সেই কোশ্চেনগুলো নিয়েই মেনলি কী করবো বলেন তো, আজকে এই কথাবার্তা বলবো। তাহলে চলেন আমরা শুরু করি, সেটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। তাহলে প্যারালাল বাইনারি অ্যাডারটা দিয়ে আমরা কি করবো, আজকের ক্লাসটা শুরু করবো। তো আমাদের বলছে এন বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য সাধারণত দেখেন একটা আমরা কি করি, হাফ অ্যাডার, এই যে ব্যবহার করি একটা, এবং আমরা দেখেন প্যারালাল বাইনারি অ্যাডারে বলছিলাম এন সংখ্যক বিট যোগ করার জন্য আমাদের এন সংখ্যক অ্যাডার দরকার। সাপোজ আমি 4 বিটের যোগ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, 4টা কি লাগবে, অ্যাডার লাগবে। তা 4টা অ্যাডারের মধ্যে একটা নিচে কি হাফ অ্যাডার, তাহলে একটা যদি আমি হাফ অ্যাডার নিই তাহলে বাকি কি থাকে, 3টা থাকে। তাহলে সেই 3টা দেখেন n-1টি কি হবে, n-1টি থাকবে হচ্ছে ফুল অ্যাডার। তাহলে আমাদের হাফ অ্যাডার হবে একটা, আমাদের হাফ অ্যাডার হবে কয়টা, একটা হবে আমাদের হাফ অ্যাডার, আর ফুল অ্যাডার হবে কয়টা, n-1 সংখ্যক ফুল অ্যাডার হবে। আর আমরা জানি সর্বডানের দুইটা বিট যোগ করার জন্য আমরা সাধারণত কি করব, সর্বডান মানে এই দিকে বুঝতে পারতেছি ডান দিকে, তাহলে এই ডান দিকের বিট যদি যোগ করতে চাই তাহলে আমরা একটা হাফ অ্যাডার এবং পরের বিটগুলো যোগ করার জন্য আমরা ফুল অ্যাডার ব্যবহার করব। সো এগুলো হচ্ছে মুখস্থ কথাবার্তা, এগুলো আসলে কোনো দরকার নাই। আসবো আমরা মেইন পড়াতে, আমরা আসবো এখন কোথায় ভাই, ডিরেক্ট মেইন পড়াতে আসবো। মেইন পড়াতে আসলে কি দরকার সেটা চলে আসি। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, এই কোশ্চেনটা আমাদের সিকিউ ঘতে আসবে, ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে সিকিউ ঘতে আসার মতো একটা কোশ্চেন। বলছে অ্যাডার ব্যবহার করে এত সংখ্যা যোগের প্রক্রিয়া কি করে দেখাও, অ্যাডার ব্যবহার করে। তাহলে অ্যাডার ব্যবহার করে এরকম যোগের প্রক্রিয়া দেখানো, এই জিনিসটা আসলে কীভাবে কী করে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে, দেখো আমি এখানে হচ্ছে নোট মানে রাফটা করে ফেলি। দেখো এইখানে হচ্ছে সাপোজ আমাদের জন্য কি রাখলাম, এইখানে এই অংশটুকুতে আমি কি রাখলাম, রাফের জন্য রাখলাম। তো প্রথমে কি 1110, তাহলে 1110, আর এটা কি 0111, তাহলে 0-এর পর, তাহলে এটাকে আমরা কিভাবে ওই প্যারালাল বাইনারি অ্যাডারের সাহায্যে যোগ করতে পারি সেটা দেখব। তো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, এই 0 আর 1 যদি যোগ করি তাহলে যোগফল কত হয়, তখন তোমরা সকলেই বলবা যোগফল হচ্ছে ভাই 1। যোগফল কত, যোগফল হচ্ছে 1। হাতে কি কিছু আছে, আমার হাতে কি কিছু আছে, নাই। তাহলে হাতে কিছু না থাকলে কি দিতে হয়, 0 দিতে হয়, 0 দিয়ে দিলাম। এবার দেখো 1 1 0 এই তিনটে যদি যোগ করি তাহলে 1 আর 1 যোগ করে যোগফল কত, 1 0। তার মধ্যে আমরা কাকে নিই, আমরা নিই হচ্ছে 0-কে, ঠিক আছে। আমরা কাকে নিই, আমরা নেই হচ্ছে কাকে বলতো, আমরা নেই হচ্ছে 0-কে। হাতে থাকে কত, হাতে থাকে কিন্তু আমাদের 1, আমাদের হাতে আছে 1, এই 1টা কি করলাম, হাতে রাখলাম। 1 1 1, তিনটা 1 যখন আমরা কি করব, যোগ করব, যোগফল কত হয় 1 1। তার মানে আমাদের এইখানে হচ্ছে কত হবে 1, হাতে থাকবে কত, আমার যে হাতে থাকে সেই হাতেও কিন্তু থাকে কত বলেন তো 1। সেমভাবে 1 আর 1 যদি যোগ করি তাহলে যোগফল কত হয়, যোগফল হয় হচ্ছে আমাদের 10, তার মধ্যে আমরা 0 নিলাম। আর হাতে আছে কত বলেন তো, হাতে কিন্তু থাকে হচ্ছে আমাদের সেই 1, এই যে হাতে থাকেটা সেটাই আলটিমেটলি লাস্ট পরে কী করে, বসে যায় আর কি। সো 1 0-এর সাথে যদি এটা যোগ করি তাহলে আলটিমেটলি আমরা যোগফলটা এটা পাই। আর এই যে উপরে পার্টটুকু রাখছি, এই পার্টটুকুগুলো কি বলেন তো, এই পার্টগুলো হচ্ছে আমাদের হাতে আছে। তো এবার যদি একটু খেয়াল করি, দেখেন আমি ওই কথাটার সাথে এখন মিলাবো, তাহলে আপনি প্রথমে যদি একটু খেয়াল করেন, দেখেন তো এখানে কয়টা বিট আপনি যোগ করলেন বলেন তো, কয় বিট যোগ করলেন এখানে, 2 বিট, 0 এবং 1, দুইটা বিট কি করলাম, যোগ করলাম। তাহলে 2 বিট যদি যোগ করতে চাই তাহলে 2 বিট যোগ করতে কি ব্যবহার করি আমরা বলেন তো, হাফ অ্যাডার না। এটা কিন্তু সর্ব একদম ডান দিকে, আমার হাতে ডান দিকে, আপনি যদি লিখেন তাহলে আপনার হাতেও কি করবে, ডান দিকে। তাহলে সর্ব ডান দিকে যদি করতে চাই তাহলে আমি 2 বিট যদি যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 0 1 যোগ করলে 1ই তো আমরা পাবো। সর্ব ডান দিকে যদি আমরা কি করতে চাই, যোগ করতে চাই, 2 বিট যোগ করতেছি, তার মানে অবশ্যই কি ইউজ হবে, হাফ অ্যাডার ইউজ হবে। দেখেন এই কথাটা বলছে না, এন সংখ্যক দুইটা বাইনারি সংখ্যা যোগের জন্য সাধারণত একটা হাফ অ্যাডার,
তাহলে দেখেন আমরা এখানে কি করছি, একটা হাফ অ্যাডার ইউজ করছি। এবার নিজেই চিন্তা করেন ফুল অ্যাডার আসলে কি কি ইউজ হইলো। তাহলে দেখেন তো এটা একটা ফুল অ্যাডারের জন্য না 3টা বিট যোগ করতেছেন এখানে, 0 1 1 3টা বিট। সেম ভাবে দেখেন 0 1 1 3টা বিট, 0 1 1 3টা বিট। তাহলে দেখেন এইখানে কিন্তু কি করছে, 3 বিট করে যোগ করতেছি। তাহলে আলটিমেটলি আমরা এইখান থেকে বলতে পারি, এই যোগটার জন্য আমরা ইউজ করতেছি হাফ অ্যাডার। বাট এই যে 3টা বিট আছে, এই 3টা বিট যোগ করার জন্য কিন্তু আমরা ইউজ করতেছি কি বলেন তো, ফুল অ্যাডার। এই 3টা বিট যোগ করার জন্য দেখেন ফুল অ্যাডার। তাহলে আমরা দেখেন 4 বিটের 2টা সংখ্যা যোগ করতেছি, 1 2 3 4, 4 বিটের 2টা সংখ্যা যোগ করতেছি। তাহলে আমরা 4 বিটের যেহেতু 2টা সংখ্যা যোগ করতেছি, তার মানে আমাদের কয়টা অ্যাডার লাগবে, 4টা অ্যাডার লাগবে। 4টা অ্যাডারের মধ্যে দেখেন আমি বলছি সর্বডানেরটা যোগ করার জন্য আমাদের হাফ অ্যাডার লাগবে, দিছি। আর বাকি যেটা আছে, তাহলে বাকি যে 3টা আছে, তাই 3টা যোগ করার জন্য কি লাগবে, ফুল অ্যাডার। দেখেন তো একটু আমাকে সবার আগে কমেন্ট সেকশনে এতটুকু বুঝতে পারছেন কিনা, এই যে কথাটা, এই কথাটার মাহাত্ম্যই হচ্ছে এইখানে ভাইয়া দিকে রাখছি, ওই কথাটার মাহাত্ম্যই ভাইয়া এখানে লিখে রাখছি। আগে সবার আগে আমাকে কমেন্ট সেকশনে জানান যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা। আগে আমি আপনাদের এই কমেন্টটাই দেখতে চাই যে হ্যাঁ ভাইয়া আমরা কি করতে পারছি, এই অংশটুকু বুঝতে পেরেছি। এটা কিন্তু আসে, সো এই জিনিসটা কি করতে হবে, আমাদের ভালো মতো একটু করে দেখতে হবে এটা আসে। যেহেতু এখানে 3 বিট যোগ হচ্ছে তাই ফুল অ্যাডার, আর এখানে 2 বিট তাই কি হইলো, হাফ অ্যাডার হইলো। ওকে, তাহলে এখন আমাদের মোট 4টা অ্যাডার লাগবে। ঠিক আছে, আমরা সেই ব্লক ডায়াগ্রাম তো আশা করি সকলেই জানি কিভাবে ব্লক ডায়াগ্রামগুলো আঁকতে হয়। তাহলে আমি এখন কি করব, ব্লক ডায়াগ্রামগুলো আঁকবো। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই ব্লক ডায়াগ্রাম, 4টা ডায়াগ্রাম আঁকলাম। তো আমরা জানি হাফ অ্যাডার, এটাকে আমি ধরলাম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই হাফ অ্যাডার, এই যেটা আমি প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার, এটা হচ্ছে আমাদের সেই ফুল অ্যাডার, এটা হচ্ছে আমাদের সেই কি বলেন তো, ফুল অ্যাডার। ওকে, আচ্ছা। তো এখন জানেন, আপনারা তো সকলেই জানেন, আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট কয়টা হয়, 2টা হয়। আলটিমেটলি আমরা সবার কি করবো, সবার আগে জানেন এই কাজটা করবো, এরকম এই ইনপুটগুলো আগে সবার আগে কি করবো, দিয়ে দিব 2টা করে। এই উপরে সবাইকে কি করে দিব, 2টা করে দিয়ে দিব। উপরে সবাইকে কি করবো ভাইয়া, উপরে সবাইকে 2টা দিয়ে দিব। উপরে সবাইকে কি করে দিলাম, 2টা করে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আসি, এগুলো ইনপুট। আচ্ছা, তো এখন দেখেন আমার 2টা সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে এটা, একটা সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমি এটা যদি বসাই 1 1 0 0, তাহলে আপনি যেই লাইনে বসাবেন সংখ্যাগুলা, তা একদম সেই লাইন বরাবর কি করবেন, দিয়ে দিবেন। তাহলে 1 1 0 0 না, তাহলে এই 1 1, তারপরে কত 1, তারপর কত 0, 1 1 0 0। তাহলে সবগুলো যেহেতু প্রথমে বসাইছি, এটা আগে বসাবেন, আগে প্রথমে যেভাবে বসাইছি সেভাবে। তারপরে 0 3টা 1, তাহলে দি 0 3টা 1, একটা 1 2টা 1 3টা 1। ঠিক আছে, তাহলে আমরা কি করে ফেললাম, ইনপুটগুলো দিয়ে ফেললাম। আচ্ছা, এবার নিজে একটু চিন্তা করেন ভাই, হাফ অ্যাডারের 2টা ইনপুট, আউটপুট কি, 2টা জিনিস পাই। হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা সাম পাই, একটা কি পাই, ক্যারি পাই। একটা সাম থাকে, একটা কি থাকে, ক্যারি থাকে। তাহলে সাম এখান থেকে বের হবে, তো ধরলাম হচ্ছে এই সাম বের হলো। আর ক্যারি যেটা হাতে আছে, দেখেন তো এই যেটা হাতে ছিল, 0 আর 1 যোগ করলে যোগফল 1, তাহলে এখানে সেই 1টা বসছে। আর যে হাতে ছিল কত, 0, 0টা দেখেন তো কি হয়েছে, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হিসেবে বসতেছে না, এই 0টা ফুল অ্যাডারে কি হিসেবে বসতেছে, ইনপুট হিসেবে। তাহলে এইখানে যে 0টা আছে, এই হাফ অ্যাডার থেকে যেটা, এটা তো সাম, ক্যারি যেটা বের হবে, এই ক্যারিটা কি করলো, এখানে এটার সাথে ইনপুট হয়ে বসলো। আবার সেম ভাবে দেখেন এই ফুল অ্যাডারে, তাহলে দেখেন 1টা 2টা 3টা কিন্তু ইনপুট পাই গেলেন। তাহলে ফুল অ্যাডারেও 2টা জিনিস পাই, একটা পাই হচ্ছে কি সাম, আর একটা পাই ক্যারি। ক্যারি কোনটা, হাতে আছে, হাতে আছে কি এটা এখন। তাহলে এই হাতে যেটা থাকে সেটা কি করছে, আবার দেখেন তো এই দ্বিতীয়টার জন্য কি হিসেবে কাজ করতেছে, ইনপুট হিসেবে। আবার এটার ক্ষেত্রে সেম ভাবে কি পাবো, একটা সাম পাবো। আর এটার যে ক্যারিটা থাকবে, সেটা কার সাথে যুক্ত হবে, এটার সাথে। সেম ভাবে এটার একটা কি পাবো, সাম পাবো। এবং দেন সর্বশেষে যেটা, সেটাতে কি পাবো, এটার যে ক্যারিটা, আলটিমেটলি আমি কি করে দিলাম, দিয়ে দিলাম।
দেখেন এতটুকু বুঝতে পেরেছেন, এতটুকু বুঝতে পারছেন? অনেকেই বুঝতে পারেন নাই, একদম সহজ। তাহলে আমরা আসি প্রথমে হাফ অ্যাডার, 0 এবং 1 যোগ করতেছি। 0 এবং 1 যোগ করলে যোগফল কত? 1। এখানে হচ্ছে সেই যোগফল লিখলাম, যোগফল 1, হাতে আছে কত? 0। এই জিরোটা কি হবে এখন? এই জিরোটা হয়ে যাবে কি বলেন তো? এই জিরোটা হয়ে যাবে আমাদের এখন এই হচ্ছে সেই জিরো। এবার দেখেন ফুল অ্যাডারের ক্ষেত্রে জানি 3টা ইনপুট দরকার, 0 1 1। দেখেন তো আছে না? 0 1 1, যোগফল কত হয়েছে? 0। তাহলে যোগফলকে কি দিবেন? 0। এই হচ্ছে যোগফল। হাতে আছে কত? 1। তাহলে এখন হাতে আছে যেটা, হাতে আছে কত? 1। আবার দেখেন এই ফুল অ্যাডারের ক্ষেত্রে 3টা ইনপুট হয়েছে না? 1 1 1 1 1 1, যোগফল কত? 1। হাতে আছে কত? 1। তাহলে এই হাতে থাকাকে আমরা এখানে দিলাম। যোগফল কত ছিল আমাদের? 1 ছিল। তাহলে এই হচ্ছে যোগফল কত? 1। সেম ভাবে 3টা ইনপুট 1 0 1 1 0 1, মানে 1 1 1 আর কি এটা। তাহলে এটা ইকুয়াল টু কোথাও 0 হচ্ছে কি আউটপুট। হাতে আছে কত? 1। এই 1টা তো এখন আর কারো ইনপুটে বসে নাই, তাহলে এই 1টা আমি জাস্ট খালি কি করে দিব? এখানে বসিয়ে দিব। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন আমরা এই অ্যাডার ব্যবহার করে, যদি কখনো বলে অ্যাডার ব্যবহার করে যোগের প্রক্রিয়া দেখান, তখন আপনার কাজ হচ্ছে এইভাবে কি করতে হবে দেখাতে হবে। ঠিক আছে? চাইলে আপনি এই ডিটেলসটা একটু করে লিখে দিবেন। আমরা জানি n সংখ্যক বিটের যোগ করার জন্য এত, যেহেতু আমরা এখানে 4 বিটের সংখ্যা যোগ করতেছি, তার মানে আমরা এখানে একটা হাফ অ্যাডার ইউজ করব এবং দুইটা কি করব বলেন তো? দুইটা ফুল অ্যাডার ইউজ করব। তাহলে এটা বলে দেন আমাদের কাজটা শেষ। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু এই পাশে কিন্তু কি করতে হবে? এই সকল জিনিসগুলা লিখে রাখতে হবে। তাহলে লিখে রাখলে কি হবে বলেন তো? আমাদের ক্লাস করতে ভালো হবে। একজন বলছে ভাই কঠিন থেকে করেন। কঠিন থেকে কি করব? এগুলোই তো আছে বইয়ে। এখন আমি কি বইয়ের বাইরে যেয়ে করব? তোমাদেরকে এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে? বলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে যেখানে হচ্ছে তোমার আইসিটি থেকে কোশ্চেন আসে, যেখানে আমার আইআইটির ম্যাথগুলো সলভ করতে হবে, এরকম কিছু আছে? কিছু তো নাই। ঠিক আছে? তুমি যদি ক্লাসটা পারো, মানে এই সকল জিনিস যদি তুমি সহজ জিনিস যদি পারো, আমার মতে আসলে ক্লাসটা এখন করার দরকার দেখতেছি না। কারণ তুমি তো পারো, তোমার তো রিভাইসও তো দরকার নাই। তুমি যেমন করে কমেন্ট করতেছো, তোমার অবশ্যই রিভাইসেরও দরকার নাই। তাই এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি আরেকটা ক্লাস করো, মানে যেই টপিকটাতে এখন তোমার শেষ হয় নাই বা ল্যাকিংস রয়েছে, তুমি সেইটা করো। এখানে ক্লাসে কমেন্ট করে শুধু শুধু সময় কেন নষ্ট করতেছো? তুমি সেই ক্লাসটা করো। করলে কি হবে? তোমারই লাভ হবে, আমার কোনো লাভ নাই ভাই, তোমারই লাভ হবে। কারণ তুমি তো এগুলো পারো। তুমি জাস্ট খালি ক্লাসের মানে পরীক্ষার আগের দিন স্লাইড দেখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তুমি স্লাইডও দেখিও না, তোমার হচ্ছে খাতে তো লেখা আছে। যারা পারে তারা মোটামুটি দেখবা সকলে অনেক সুন্দর সুন্দর নোট করে। আমি আশা রাখি তোমারও এরকম সুন্দর সুন্দর নোট আছে। তো সেই নোট থেকে পড়লেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট আমার এই বেসিকগুলো আমি যদি না শিখাই, আমি যদি একদম তাল গাছে চলে যাই, আমি সরিয়ে সরিয়ে শিখাইলাম না। আমি শিখাইলাম কি? আমি শিখালাম হচ্ছে আবুলকে বাবুলকে কিভাবে লিখে লিখো। তাহলে কি হইলো? কিচ্ছু হবে না। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন যারা ক্লাস করতেছে অনেকেই এই জিনিসটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার ছিল না। এটা সহজ না, লাগতেছে এখন করে দিচ্ছি দেখে লাগতেছে সহজ। ওকে, সো আমরা হচ্ছে এটা দেখলাম। এখানে কখনো বলবে না যে তোমার একটা হাফ এডার বা ফুল এডার দ্বারা বাস্তব, জাস্ট প্রশ্ন এটাই থাকবে। তো এখন এই প্রশ্নটা সমাধান করার জন্য অবশ্যই যেহেতু অ্যাডার দ্বারা যোগ করতেছি, তাহলে অবশ্যই কী করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কী করতে হবে? কনভার্ট করতে হবে। তো সেই বাইনারিতে যদি কি করি, কনভার্ট করতে চাই, এই দেখেন এই সিকিউ সলভিংটাতে চলে আসলাম, এই কোশ্চেনটা দিচ্ছে। এবার নিজে একটু চিন্তা করেন, দেখেন এখান থেকে হচ্ছে দুইটা ইনপুট একটা আউটপুট, এখানেও দুইটা ইনপুট, এই মানে এখানে আলটিমেটলি 3টা ইনপুটে হচ্ছে একটা আউটপুট হচ্ছে। তারা আলটিমেটলি প্রথমে কি বলছে? উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ঠিক আছে? উদ্দীপকের A1 গেট। আচ্ছা আমাদের ওই টপিকটা শেষ। আচ্ছা ওই টপিকটা তো সকলে বুঝতে পারছি। এই টপিকটা যদি কখনো বলে এই টপিকটাকে সবগুলা, যদি কখনো বলে এই যে টপিকটা লিখছি আমি, এই টপিকটাকে সবগুলো কি করতে হবে আমাদের?
মানে ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হবে, তখন আপনি কি করবেন, জাস্ট একটা কাজ বলে দিই, জাস্ট বেশি কিছু কাজ না, এইখানে একটা নতুন একটা ইনপুট নেবেন, এই নতুন ইনপুটটা গ্রাউন্ডেড করে দিবেন। তার মানে এখানে যে জিনিসটা পাবেন আর কি, এটা আলটিমেটলি 0 হয়ে যায়। তাহলে দেখেন এখান থেকে একটা ইনপুট 0 1 0, তাহলে আলটিমেটলি আগের মতোই আসে। ঠিক আছে, তাহলে গ্রাউন্ডে যদি করে দিই তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তখন আর এটা কি হাফ অ্যাডার থাকবে না ভাইয়া, তখন এটা হাফ অ্যাডার থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ফুল অ্যাডার। ক্লিয়ার আশা করি। তাহলে দেখেন হাফ অ্যাডারই ছিল, যদি আপনাকে প্রশ্ন যদি একদম হাই লেভেলের কঠিন করছে তখন কিন্তু এটা বলতে পারে, তখন এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ফুল অ্যাডার, আর কিচ্ছু হবে না, সিম্পল। ওকে, তাহলে দেখেন এই যে ইনপুটটা এখন দিলাম এটা হচ্ছে কত, 0। তাহলে এখানে 0-র সাথে যাই যোগ করে না এখন মানের কি চেঞ্জ হয়, মানে কিন্তু চেঞ্জ হয় না। তাহলে ফুল অ্যাডার দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে তখন আমরা এই জিনিসটা করে ফেলবো। সো আমরা এখন যদি আসি, এবার আমরা ওই বলছিলাম সিকিউগুলো সলভ করবো, তো সিকিউ সলভ করি এবার। উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। A1 দিয়ে, এই যে A1 দিয়ে যে ডিভাইসটা তৈরি হবে সেই ডিভাইসটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে সবার আগে আসি, দেখেন আমাদের A1 যে ডিভাইস, আমি জাস্ট আপনাকে কোশ্চেনগুলো বোঝানোর জন্য এটা করতেছি। তাহলে A1 ডিভাইসের নাম কি, আমরা জানি A1 ডিভাইসের নাম হচ্ছে আমাদের হাফ অ্যাডার। A1 ডিভাইসের নাম কি ভাইয়া, A1 ডিভাইসের নাম হচ্ছে আমাদের হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে আমাদের সামেশন এস, তাহলে এস মানে কত ভাইয়া, এ বার বি প্লাস এ বি বার। আর একটা পোর্শন আছে হচ্ছে আমাদের দুইটা জিনিস পাই, ক্যারি, ক্যারির সূত্র যেন কি ছিল ভাইয়া, ক্যারির সূত্র ছিল এবি। এটা কোন গেট, এক্সর গেট। এক্সর গেটকে বলছে আপনার নর গেটের মাধ্যমে বাস্তবায়ন, শিখেছি না ক্লাসে, শিখেছি। এটা কোন গেট, এন্ড গেট। এন্ড গেটকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন, শিখেছি না ক্লাসে, শিখেছি। তাহলে এই যে দুইটা জিনিস আছে, এখন আপনারা নিজেরাই করবেন, এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিসকে কি করবেন, নর দ্বারা বাস্তবায়ন করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই, এই হচ্ছে আমাদের মেইন কাজ। তাহলে আমরা জানি এটা একটা হাফ অ্যাডার। দেখেন হাফ অ্যাডার কারণটা কেমনে বুঝলাম, দুইটা ইনপুট আসতেছে, আউটপুট দুইটা বের হচ্ছে। কালকে এই জন্য প্রত্যেকটা শেষে ভাই কি করে দিয়েছিলাম, ব্লক ডায়াগ্রামগুলো আপনাদের কি করে দিয়েছিলাম, এঁকে দিয়েছিলাম। তাহলে এই জন্য ব্লক ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। এবার সে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলতে দেখেন 13 আর 15 সংখ্যা দুইটা যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ ক্রিয়া দেখাও। তাহলে 13 আর 15, ভাই আপনি তো 13 আর 15 দেখান নাই, আপনি তো দেখাইছেন 1 2 দিয়ে। দেখেন আমি বলছি অ্যাডারগুলো কি বাইনারি অ্যাডার, তার মানে বাইনারি সংখ্যা যোগ করতে পারবে। তো সবার আগে কাজ 13 আর 15কে কি করতে হবে বলেন তো, 13 আর 15কে বাইনারিতে কি করতে হবে, নিতে হবে। তাহলে চলেন আমরা যদি একটু করে নিয়ে দেখি। তাহলে আমরা ওই আগের মতো যদি কোড লিখি, কোডটা কত বিটের হয়, 4 বিটের তো একটা কোড হয় নাকি। তাহলে 4 বিটের যদি কোডটা লিখি তাহলে শুরু হবে কই থেকে, 1 থেকে। 1 এর দ্বিগুণ কত, 2, 2 এর দ্বিগুণ কত, 4, 4 এর দ্বিগুণ কত ভাইয়া, 8। তাহলে এই হচ্ছে কোড। তাহলে এবার যদি আসি, 13 লিখতে হবে। 13 কিভাবে পাই, 8 আর 4 12, 12 আর 1 কত 13, হাতে একটা খালি, খালি করে 0। 15 লিখতে হবে, 8 আর 4 12, 13 14 আর 1 15। তার মানে আপনার এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুটো সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এইটা আর এইটা যোগের প্রক্রিয়া এখনই তো দেখালাম, পারবেন না একটু কমেন্ট সেকশনে জানান তো। দেখেন এই দুইটা যোগ পারবেন না, আশা করি আপনারা এই যে দুইটা সংখ্যা যোগ আছে, এই যে দুইটা সংখ্যা, এটা হচ্ছে কত, হচ্ছে আমাদের 13 মান, আর এটা কত, এটা হচ্ছে আমাদের 15 মান, 13 আর 15। তারপর মোটামুটি এতটুকু অংশ কি করে ফেললাম, করে ফেললাম, ডান। তারপর আপনাদের এই কোশ্চেনটা, যদিও বা এখানে একটা ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এখানে অনেক স্টুডেন্টই আছে, তারা দেখা যাবে হচ্ছে এই যে ফ্লিপ ফ্লপ যেটা আছে, এটা যদি আমি করাতে চাই তাহলে আমাদের মোটামুটি হচ্ছে অনেক লেন্দি একটা লেকচার লাগে, যদিও আমাদের বইতে আসলে বেশি কিছু নাই। সো এই বইয়ের মধ্যে আছে যতটুকু অংশ, সেই অংশগুলোই হচ্ছে ভাই আপনাদের জাস্ট খালি কী করবো, একটু হালকা পাতা টাচ দিয়ে দিব। আর যাদের ইচ্ছা আছে যে না ভাই আমি ফ্লিপ ফ্লপ সম্পর্কে একদম ইন ডিটেলস যা আছে তা সকল কিছু জানতে চাই, আজকের ক্লাস শেষে
আমি হচ্ছে একটা ভিডিও একটা কী করে দিব, লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের ওই ওয়েবসাইটে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনারা একদম ইন ডিটেলস, মানে একদম প্রত্যেকটা, মানে কীভাবে এই ডি ফ্লিপ ফ্লপটা কীভাবে গঠন হয়েছে, টি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ কীভাবে গঠন হয়েছে, প্রত্যেকটার গঠন পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু ওগুলো আসলে আমাদের দরকার নাই, আমাদের পরীক্ষার জন্য ওগুলো দরকার নাই, এই জন্য হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে আমি যাবো না, বাট যতটুকু দরকার সেই জিনিসগুলো হচ্ছে ভাইয়া দেখাবো। তো দেখেন, প্রথমে বলছে উদ্দীপকের ব্লক চিত্র একের আলোকে উল্লেখিত কাউন্টারটি চিত্র সহ বর্ণনা করো। অলরেডি তারা এখানে চিত্রটা দিছে, আপনার কিছু কাজ নাই, জাস্ট এই যে চিত্রটা আছে না, এইখান থেকে হচ্ছে একটা মাথা, এই Q1 Q2 এত এত, এই শেষ। আপনি জাস্ট এই যে মাথাগুলো দিলেন না, এই চিত্রটা জাস্ট আঁকবেন, এটা অলরেডি আঁকাই আছে, জাস্ট এটা বর্ণনা করতে হবে আপনার, ঠিক আছে? এই বর্ণনাটা কীভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদের এখন শিখিয়ে দিব কিছুক্ষণ পরে, আমরা যখন এই টপিকটাতে আসবো। এবার দেখেন, এখানে হচ্ছে একটা, এখানে দেখতে পাচ্ছি একটা ডিভাইস আছে, ABC, তিনটা ইনপুট, S এবং O। তার মানে বলেন তো এটা কি? এটা একটা কি ফুল অ্যাডার, এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। আচ্ছা একটা মিনিট ওয়েট। ওকে, তো এটা হচ্ছে কি, আমরা আসি এবার ফুল অ্যাডারে। ফুল অ্যাডার হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে কি, এটা ফুল অ্যাডার বললাম। তাহলে উদ্দীপকের ব্লক চিত্র 2 এর সত্যক সারণী ও সমীকরণ বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের চিত্রটা কি? উদ্দীপকের চিত্রটা হচ্ছে আমাদের, আমরা জানি এটা হচ্ছে একটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারের জিনিসগুলো আপনাদের লিখতে বলছে, আশা করি আমরা পারবো, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি। এবার আমাদের এই কোশ্চেনটা, এখানে দেখেন বলছে 2 টু দি পাওয়ার n সংখ্যক আমি ইনপুট দিয়ে n আউটপুট পাচ্ছি। তাহলে বলেন তো এটা আসলে কি বোঝায়? 2 টু দি পাওয়ার n ইনপুট দিয়ে আমরা যদি n আউটপুট পাই, তাহলে কি বোঝায়? এনকোডার নাকি ডিকোডার? বলেন, এনকোডার নাকি ডিকোডার, কোনটা বোঝায়? আচ্ছা, ওই যে বললাম ফ্লিপ ফ্লপ, এগুলো আসলে মানে আসার মতো না, ঠিক আছে? বাট মাঝে মধ্যে কয়েকটা বোর্ডে আসলে দিয়ে দেয়। জাস্ট আমি 2টা বোর্ডে পাইছি গত বছর, একটা বোর্ডে জাস্ট 4 নম্বরের কোশ্চেন আসছিল, আর এই 4 নম্বরে না, 3 নম্বরে, আর আরেকটা বছর মানে 23 সালেও কিন্তু একটা জায়গায় আসছিল, আর কিছু না। তাহলে এটা হচ্ছে এনকোডার, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিয়ে n হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে এনকোডার। তাহলে বলছে n ইকুয়াল টু 2 ধরে ডিভাইসটি কি করো, তৈরি করো। তাহলে n ইকুয়াল টু 2 যদি ধরি, তাহলে কি বলছে, 4 টু 2 লাইন কি নিয়ে কথাবার্তা বলতে বলছে? আপনার এনকোডার নিয়ে কথাবার্তা বলতে বলছে। তাহলে আপনার এখানে ডিভাইসটা যেহেতু বর্ণনা করতে বসে, সো আপনি সবার আগে কি বের করবেন? সবার আগে আপনার কাজ হচ্ছে ট্রুথ টেবিলটা তৈরি করা। এই যেটা আছে, এটার সবার আগে কি করবেন? ট্রুথ টেবিলটা তৈরি করবেন। তারপর আসি 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, তাহলে প্রথম কাজ কি ভাইয়া? ট্রুথ টেবিল তৈরি করা, করলাম। ট্রুথ টেবিল তৈরি করার পর কি করতে হবে? ফাংশনটা লিখতে হয়, তাহলে আমরা ফাংশনটা লিখব। এবং 3 নাম্বার কাজ, ফাংশন লেখার পর কি করতে হয় জানো ভাইয়া? ফাংশন লেখার পর হচ্ছে লজিক বর্তনী। এই 3টা করতে হবে, গ নাম্বার কোশ্চেন হোক যেটাই হোক। আর দেখেন 4 টু 2 লাইন, বেশি বড় কিন্তু হবে না, সো অবশ্যই এই 3টাই কি করে দিবেন? দেখিয়ে দিবেন। তারপর সে আমাদের এইটা বলছে, উদ্দীপকের চিত্রটি n ইকুয়াল টু 2 ধরেই ইনপুটকে আউটপুট মানে কি? এখন আমাদের এই কোশ্চেনটার জন্য এখন আমাদের ইনপুটটা কি হয়ে গেছে দেখেন তো। ইনপুটকে যদি আউটপুট বলি, তাহলে আগে ছিল এখানে n, ওকে, তো আগে ছিল হচ্ছে আমাদের এখানে n, তাহলে এখন এই 2 টু দি পাওয়ার n টা হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে এটা। তাহলে আলটিমেটলি এখন যে ডিভাইসটা তৈরি করতেছে তারা, এখন যারা ডিভাইস তৈরি করতে বসে, তাহলে এটা হয়ে গেছে 2 টু দি পাওয়ার n তা আগে ছিল, এখন হয়ে গেছে কি? এখন হয়ে গেছে এখানে n, আর এইখানে হয়ে গেছে কত? 2 টু দি পাওয়ার n। তাহলে ইনপুটকে আউটপুট, যেখানে ইনপুট ছিল সেটাকে বলে দিচ্ছি কি আউটপুট, এবং আউটপুটকে ইনপুট, এই যেটা আউটপুট ছিল সেটাকে ইনপুট দিয়ে যে ডিভাইসটি তৈরি হবে, তাহলে এখন কি তৈরি হবে? আমি যদি 2 এর কথা যদি চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি 2 টু 4 লাইন ডিকোডার তৈরি হবে। 2 টু 4 লাইন কি হবে? ডিকোডার তৈরি হবে। তাহলে ডিকোডার যদি তৈরি হয়, সেই ডিকোডারটা নর গেট দিয়েও কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। ডিকোডারটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন, তাহলে এই কোশ্চেনটা একটু জাস্ট দেখাই দিব, জাস্ট একটু বুঝিয়ে দিব ডিকোডারকে আবার কীভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করবো, এটাই তো কথা নাকি? ওকে, তাহলে সবার আগে চলেন আমরা চিত্রটা একটু আঁকি, ডিকোডারটা আঁকি সবার আগে। তাহলে যেহেতু আমাদের 2টা ইনপুট, তাহলে অবশ্যই কয়টা ঘর হবে? 4টা ঘর হবে নাকি? ওকে, তাহলে ধরলাম হচ্ছে এটা আমার সেই ইনপুটের ঘর,
আর এটা হচ্ছে আমাদের সেই এ বি সি যে ঘরটা আছে সেটা। এবার আসছে হচ্ছে আমাদের এই অংশটুকু দিলাম হচ্ছে এইখানে, তো আসি এবার। তাহলে এইখানে হইতেছে কি, এটা কি, এটা হইতেছে আমাদের সেই ইনপুট, আর এটা কি, এটা হইতেছে আমাদের সেই আউটপুট। তো এবার যদি আসি, এটা যদি আমার হয় এ বি তাহলে দিলাম, আর এটা যদি হয় আমার এ বি তা হচ্ছে আমি কি করলাম, দিলাম। তাহলে এটা দিলাম হচ্ছে ইনপুট এ, এটা দিলাম ইনপুট বি, এটা হচ্ছে আমাদের সাম, আর এটা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে এবার যদি আসি, আমরা যদি দুইটা ইনপুট, তার মানে আমাদের 4টা ঘর হবে, তাহলে দিই এক, ও সরি আমি তো ভুল বলে ফেলছি, সরি 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 সরি। ইনপুট তো দুইটা, আচ্ছা ইনপুট আউটপুট ঠিকই ছিল, জাস্ট খালি ইনপুট দুইটাই হবে। আমরা তো হচ্ছে এনকোডার ডিকোডার নিয়ে কথা বলতেছি, ডিকোডার করবো আমরা। ওকে, তাহলে আলটিমেটলি এখানে 6টা না, এখানে হচ্ছে আমাদের 4টা ঘর হবে। ওকে আসি, তাহলে এটার জন্য D0, D1, D2, D3 এটা হচ্ছে জিনিস ছিল। ওকে, তো 4টা ঘরে কিভাবে সাজাতে পারি, তখন সকলে বলবে ভাইয়া 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2টা 0, 2টা 1। 2কে যদি ভাগ করি, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তাহলে এতটুকু হচ্ছে আমাদের জিনিস। তাহলে এবার আমি বলছিলাম এইখানে এইখানে কিভাবে লিখে জানো ভাইয়া, এখানে জন্য কিভাবে লিখে, প্রথমত শুরু হবে 1 থেকে, তাহলে দিলাম 1 1 1 1। বাকি যে ঘর খালি আছে, খালি ঘরে কি দিব, 0। এটা তাহলে ভাই এখন এটা কি আমার আসলে আঁকার দরকার আছে, অনেকের মধ্যে কোশ্চেন, ভাই এটাকে আসলে আঁকার দরকার আছে। হ্যাঁ অবশ্যই দরকার আছে। সো এবার যদি আসি, এবার যদি এটা ফাংশন লিখি, তাহলে এখানে 4টা ফাংশন আমরা পাবো। সবার আগে আমাদের ফাংশনটা লিখতে হবে, ফাংশনটা মেন, এটা D0, D1, D2, D3 হবে, D0। তাহলে এই 1টা কার জন্য হয়েছে, এই লাইনের জন্য। আমি বলছিলাম 0 থাকলে বার, 1 থাকলে বার ছাড়া, তাহলে 0 আছে বার, 0 আছে বার, তাহলে আলটিমেটলি এখানে কি পাবো, এখানে আমরা পাবো এ বার, বি বার। ওকে, তারপর আবার আসি, এই 1 কার জন্য হয়েছে, এটা 0 থাকলে বার, 1 থাকলে বার ছাড়া, তাহলে এ বার বি, তাহলে আলটিমেটলি কি পাবো, এ বার বি। তারপর আসি এটা 0 থাকলে বার, 1 থাকলে বার ছাড়া, তাহলে এর উপর শুধু এ থাকবে, আর বি এর উপর কি বসবে, বার, তাহলে এ বি বার। আর এই 1 টাকার জন্য পাবো এটা 1, তাই কোনো বার হবে না, তাহলে আলটিমেটলি আনসার কি হবে, এখানে এখানে হবে হচ্ছে আমাদের এ বি। এখানে আনসারটা কি পাবো, এখানে হচ্ছে আমরা পাবো আনসারটা হচ্ছে এ বি পাবো। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমার প্রশ্নেই বলছে যে ডিভাইসটা তৈরি হবে সেটাকে নর গেট, তাহলে আলটিমেটলি এই যে ফাংশনগুলো পাইলাম, এই ফাংশনগুলোকে নর গেট দ্বারা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে এই যে ফাংশন, এই ফাংশনগুলোকে আলটিমেটলি তোমাকে কি বলছে বলো তো, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে এই জিনিসটা যদি কপিও করি, কপি করলে কাজ করতে কি সুবিধা হবে। ওকে করলাম কপি, কপি না করে মনে হয় একদম নতুন একটা স্লাইড নিলে মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, এটা বাদ দিয়ে দিই, এখান থেকে একটু কাজ করতে সুবিধা হবে আমাদের। এই ব্ল্যাঙ্ক ওকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এবার সেই কাজগুলো করি। তাহলে আমাদের যেন কি কি ছিল ভাইয়া, প্রথমে ছিল D0, D0-র ইয়াটা কেন কি ছিল, এবার বিবার, তাহলে হচ্ছে এবার বিবার। এবার আপনি আমাকে কমেন্ট সেকশনে একটু জানান, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, কি দ্বারা বাস্তবায়ন করতে হবে, নর গেট দ্বারা। তাহলে নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই, নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে সবার আগে কি হতে হবে, নরের মতো ফাংশন লাগবে। তাহলে নরের ফাংশন এফ সমান কত, এ প্লাস বি তার উপর হোল বার, তার মানে সর্বনিম্ন দুটো চলকদের মাঝে একটা যোগ এবং একটা কি লাগবে, হোল বার লাগবে। তো এবার যদি আমরা এখানে আসি, সর্বনিম্ন দুটো চলক আছে কিন্তু যোগ আছে নাই, তাহলে যোগ বানানোর জন্য যেন কে হেল্প করতো আমাদের, ডিমর্গানের কি লাগে, হোল বার, এখানে তো আবার হোল বার নাই, তাহলে সবার আগে কাজ কি করে, এখানে হোল বার দেওয়া। তাহলে এইখানে এবার বিবার যেটা আছে সেখানে আমি কি করবো, 2টা হোল বার দিব। তাহলে এখন আমাদের কাজ, প্রথম হোল বারটাকে কি করতে হবে ভাই, আমাদের প্রথম হোল বারটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে প্রথম হোল বারটাকে যদি ভাঙি, তাহলে আমাদের এবার প্লাস এটা হচ্ছে এখন আমাদের বিবার, এবার প্লাস বিবার, তার উপরে কিন্তু একটা হোল বার আছে। তাহলে আলটিমেটলি দেখেন তো এটার মানে কি দাঁড়াচ্ছে, এ ডাবল বার মানে আমরা বলতে পারি এ প্লাস এখানে বলতে পারি বি, তার উপর হচ্ছে কি হোল বার, নরের মাধ্যমে কিন্তু হয়ে গেল। এবার আসবো হচ্ছে আমরা D1-এ, D1 মানে কত, এ বার বি,
তাহলে সেমভাবে আমরা যদি লিখি D1, আমাদের যদি দিই D1, তাহলে D1 মানে কত বললাম, এবার বি। তাহলে এবার বি এর কথা যদি আমরা বলি, তাহলে আলটিমেটলি এ ইন্টু বি হোল বার। আমাদের ইন্টু থাকা যাবে না, থাকতে হবে কি যোগ। তো যোগ আনার জন্য কি সাহায্য করবে, ডি মর্গান। তাহলে ডি মর্গানের জন্য আমাদের হোল বার লাগবে। তাহলে এই যে পোরশন আছে, এই দুটো পোরশনকে আমরা কি করবো, এখানে দিব। তাহলে আমরা যদি আসি, তাহলে আমার হচ্ছে এটা এ, এই এবার প্লাস এটা বি, এর উপর বার হোল বার। তাহলে আমরা যদি এবার দেখি এ ডাবল বার মানে আমরা বলতে পারি এ প্লাস এখানে যে বি বার আছে সেই বি বার তার উপর হোল বার। সুন্দর জিনিস। এবার আসবো হচ্ছে আমাদের এইটা D2 মানে এ বি বার, ঠিক আছে, D2। তাহলে এই D2 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এ বি বার বলতে পারি। তাহলে এবার এটার জন্য যদি আসি, সেম প্রায়োরিটি কিন্তু পাবে আগের মতোই। তাহলে এ বি বার তার উপর কী করতে হবে, ডাবল বার। তাহলে একটা বারকে ভাঙতে হবে, তাহলে আলটিমেটলি হবে এ বার প্লাস এই যে বি আছে এই বি এর উপর বার। তাহলে আলটিমেটলি এ বার আছে থাকবে প্লাস বি ডাবল বার মানে আমরা কি লিখতে পারি, বি হোল বার। ওকে ডান। তারপরটা যদি আসি D3 মানে কত, এবি। ওকে, D3 মানে কত, D3 মানে হচ্ছে আমাদের এবি। তাহলে এবার যদি আমরা আসি, তাহলে এই যে এবি, তাহলে এবির উপর কি করতে হবে, ডাবল বার দিতে হবে। তাহলে আলটিমেটলি এ বার প্লাস বি বার। ওকে, তারপর এটা বার। তো সবার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, সবার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে এতটুকু বুঝতে পারলেন কিনা। আচ্ছা, একজন কোশ্চেন করছে হঠাৎ এই টপিকে চলে গেলেন, কেন চলে গেলাম নাকি, এই টপিকে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এরকম একটা কোশ্চেন আসছে, সো আপনাদের একটু দেখা দেওয়ার জন্য। সো এই জন্য আপনারা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করবেন, মানে দেখবেন আসলে কীভাবে কোশ্চেনটা আসে। নাহলে কোশ্চেনের অ্যাপ্রোচটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আনসার করতে একটু ঝামেলা হয়ে যায়। ওকে, আনসার কিন্তু ঝামেলা হয়ে যায়। তো অলরেডি আমরা প্রত্যেকটা ফাংশন কী করছি, নর গেট দিয়ে দিচ্ছি। তাহলে নর গেট দিয়েও বাস্তবায়ন সম্ভব সেটা দেখাতে হবে। তাহলে এখন আমাদের কী করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে অলরেডি তো এতগুলো লিখে ফেলছি, এবার কাজ কি, জাস্ট বাস্তবায়ন করতে হবে। ওকে, তাহলে আমরা আসি, প্রথমে এ থেকে একটা মাথা নিলাম। আপনি নিজে যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে অনেকগুলাতে আচ্ছা এবার বিবার এবার বিবার এগুলো আছে। সো আমি চাইলে এ থেকে মাথা নিচ্ছি না, তাহলে দেখেন এর মাথাটাকে যদি সাথে ন্যান্ট লাগাই দিই, তাহলে এর মাথার সাথে যদি আমরা একটা ন্যান্ট লাগাই দিই, তাহলে কি পাবো, তাও কিন্তু আমরা এ পাবো, কিন্তু এখানে হয়ে যাবে এবার। তাহলে মনে করলাম এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমাদের সেই এবার। সেমভাবে এটা হচ্ছে আমার সেই বি এর মাথা, দেন এই বি এর মাথাটাকেও যদি আমরা কি করে দিই, ন্যান্ট লাগাই দিই, তাহলে ন্যান্ট যদি আমরা এখানেও লাগাই দিই, তাহলে বি থাকলে আমাদের এই মাথাটা হয়ে যাবে বি বার। তাহলে এখানে যদি বি হয়, তাহলে এই মাথাটা হবে কত, আমাদের সেই বি বার। তাহলে এবার আসি আমাদের, তাহলে এবার আসে আমাদের যেটা যেটা বলে সেটা সেটা নিয়ে আমরা কি করবো, কাজ করবো। তাহলে প্রথম বলছে এ প্লাস বি হোল বার, তাহলে এ থেকে একটা মাথা নিতে হবে, বি থেকে একটা মাথা নিতে হবে। আচ্ছা ন্যান নাকি নট দ্বারা, সরি নট দ্বারা বলছে না, সরি 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 সরি, তাহলে এখানে নট নিতে হবে। এই অংশে কি নিতে হবে, নট, সরি এই অংশে কি নিতে হবে, নট, যেহেতু আমার নট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। নরের মাথাগুলো আমরা কি করব, ওকে, এই অংশে এই অংশে আসবো আমরা নরের ক্ষেত্রে। ওকে ডান। তাহলে এবার আসি, তাহলে এ থেকে একটা মাথা নিতে হবে, বি থেকেও কিন্তু একটা মাথা নিতে হবে। তাহলে একটা বি থেকে মাথা নিব, এ হচ্ছে এ আর বি এর মাথা দুইটা। তাহলে এই দুটো মাথাকে প্রথমে যোগ করতে হবে, তাহলে যোগের জন্য হচ্ছে আমাদের এইটা বার দিতে হবে, বার মানে কি, তাহলে আলটিমেটলি এই যে জিনিসটা পাবো এটাই হচ্ছে কত, আমাদের সেই D0। সেমভাবে এ প্লাস বি বার, তাহলে এ থেকে মাথা নিতে হবে, নিলাম, বি বার থেকে মাথা নিতে হবে, তাহলে বি বার অলরেডি আপনি জানেন এখানে আছে। তাহলে এখন এই দুটার মধ্যে কী করতে হবে, নর, কারণ আগে আছে যোগ, যোগের জন্য এটা বার, বার থাকলে বুঝছি বাবল। তাহলে এটা কত ভাইয়া, এটা হচ্ছে D1। সেমভাবে এবার প্লাস বি, তাহলে এবার থেকে একটা মাথা নিতে হবে, তাহলে এ হচ্ছে আমাদের সেই এবার থেকে মাথা, বি, বি মানে হচ্ছে এখান থেকে একটা মাথা নিতে হবে, এ হচ্ছে আমাদের মাথাটা। ওকে, তাহলে এটা হচ্ছে কত, আমাদের সেই D2। এবার আসি আমাদের লাস্টটা, এবার বিবার, তাহলে এবার থেকে একটা মাথা যাবে, বিবার থেকে একটা মাথা যাবে, এবার থেকে একটা মাথা, সেমভাবে বিবার থেকে একটা মাথা, দুইটা মাথা গেল। দেন এই দুইটা মাথাকে কি করব, এটা করব, তাহলে এই যে জিনিসটা পাবো এটার নাম হচ্ছে কত, D3। তাহলে দেখেন আমরা D0 D1 D2 D3 এগুলোকে আমরা কিসের মাধ্যমে সম্ভব, এই নর গেট,
নর গেট দিয়েও আসলে কি করা সম্ভব হয়েছে বলেন তো, বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আচ্ছা, একজন বলছে এবার এ নট না ভাই, দেখেন আমাদের বলছে প্রশ্নে কি দেওয়া বাস্তবায়ন করতে হবে, নট, তাহলে ওই এবারটাকেও নরে কি করতে হবে, নিয়ে যেতে হবে। ঠিক আছে, যেহেতু বলছে সবগুলাকেই নট দ্বারা, তাহলে আমাদের যদি এমনি সার্কিট বলতো তাহলে এই অংশের পরেই আমরা চাইলে কি করতে পারতাম, এটা দিয়ে সার্কিটটা বাস্তবায়ন করতে পারতাম। কিন্তু যেহেতু বলে নাই, আমাদের বলছে নট দ্বারা, তাহলে আমরা কি করতে হবে, এভাবেই করতে হবে। আপনাদের এনকোডারের ক্ষেত্রে ন্যান্ড দিয়ে আসতে পারে, এনকোডারে কি আসতে পারে, ন্যান্ড দ্বারা কি করুন, এটাকে বাস্তবায়ন করুন, এই জিনিসটা কিন্তু আসতে পারে। সো এই জিনিসটা একটু করে কি করবেন আপনারা দেখে রাখবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারছেন কিনা। আমাদের প্রশ্নে বলে দিছে ভাইয়া নট দ্বারা সবগুলা লিখতে হবে, তাহলে আমি দেখেন সবগুলা এই জন্য কি করছি, নট ইউজ করেছি। কোথায় এবারে অর, এবারে হচ্ছে নট, বিবারেও নট, কারণ প্রত্যেকটা জায়গায় আমার বলছে নট দ্বারা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এতটুকু বুঝতে পারলেন কিনা, কেন আমরা নট ইউজ করছি, এটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ নাই, একদম সিম্পল কারণ। সিম্পল কারণটা কি, সিম্পল কারণটা হচ্ছে আমাদের এইটা। ওকে, আমরা ওইটাও মনে রাখবো, এনকোডারের ক্ষেত্রে কি আসতে পারে, ন্যান্ড। ঠিক আছে, এনকোডারের নটটা থেকেও ন্যান্ডটা একটু ইয়া হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। সো এনকোডারের ক্ষেত্রে ন্যান্ডটা আসতে পারে। ওকে, ডান। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে উদ্দীপকের ডট বেষ্টিত অংশটির দ্বারা কোন ডিভাইসকে প্রকাশ করে। দেখেন এই ডট, এই ডটের অংশের ভিতরে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এই ডটে দেখতে পাচ্ছি দেখেন একটা, দুইটা, তিনটা ইনপুট প্রবেশ করছে। তারপর দেখেন 1 2 3 4 5 6 7 8, তার মানে ইনপুট হয়েছে হচ্ছে আমাদের 3টা, আউটপুট হয়েছে আমাদের 8টা। তাহলে 3/2 এটা কি আসলে কি বোঝায়, এই জিনিসটা আসলে কিন্তু বোঝায় আমাদের ডিকোডার। ঠিক আছে, এই ডিকোডারের কি করতে হবে, ব্যাখ্যা। ডিকোডারের ব্যাখ্যা মানে কিন্তু আলটিমেটলি আগের জিনিসগুলাই। আগের জিনিস মানে কি, আগের জিনিস মানে হচ্ছে সবার আগে আমাদের দেখাতে হবে ট্রুথ টেবিল দেখাতে হবে, ফার্স্ট কাজ। 2 নাম্বার কাজ, ট্রুথ টেবিলের পর কি দেখতে হবে, ফাংশন, ওই ফাংশনটা লিখতে হবে। লেখার পর 3 নাম্বার কাজ, লজিক বর্তনী। যদিও আপনি বলবেন ভাই আপনাদের তো এত কিছু বলে নাই, বাট আপনার অবশ্যই এই সকল জিনিস লিখতে হবে। গ নাম্বার কোশ্চেনের জন্য এই 3টা জিনিস লেখা একটু কষ্টকর, মানে একটু বড়, যেহেতু 3 to 8 লাইন দিছে। আগেরটাতে কিন্তু সহজ ছিল, ঠিক আছে, এটাতে একটু কঠিন করছে। ওকে, তারপর সেটা উদ্দীপকের চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসে কি হবে বিশ্লেষণ করো। এই যে জিনিসটা আছে না, এটা আসলে একটা কাউন্টার বোঝায়। কাউন্টারের কাজ কি করা, কাউন্ট করা। তাহলে আলটিমেটলি কাউন্টারের কাজ কি হয়, কাউন্ট করা। এখানে দেখতে পাচ্ছি 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করছে। যেহেতু 3টা ফ্লিপ ফ্লপ, একদম সিম্পল ব্যাখ্যা বলে দিচ্ছি ভাই এখান থেকে, যেহেতু 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করছে, তাহলে তার মোড নাম্বার হবে 2 কিউব, মানে কি ভাইয়া 8। তাহলে আলটিমেটলি সে 8টা সংখ্যা কি করতে পারবে, কাউন্ট করতে পারবে। আর কাউন্টটা হবে কই থেকে জানেন, কাউন্টটা হবে 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত। 0 থেকে কি পর্যন্ত কাউন্ট হবে, 7 পর্যন্ত কাউন্ট হবে। কাউন্টারটা আবার 2 প্রকার হতে পারে, রিপল আপ, রিপল ডাউন। ঠিক আছে, তাহলে আপ হইলে কি বাইরে, একটা হচ্ছে ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট। তাহলে আপনি এখানে যেহেতু কিছু বলে দেয় নাই, সো আপনি ধরে নেবেন যে কোনো একটা, মানে আপনি 0, প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, এরকম। তাহলে আপনি প্রথমে দেখেন যেহেতু 3টা ফ্লিপ ফ্লপ, তাহলে এটা এরকম হয় 0 0 0, এটা হচ্ছে প্রথম ক্লক পালসের জন্য। তারপরে 0 0 1, এটা দ্বিতীয় ক্লক পালসের জন্য। 0 1 0, এটা হচ্ছে আমাদের তৃতীয়। আলটিমেটলি দেখেন এটা হচ্ছে 0-এর বাইনারি, মানে আমার ডেসিমেলে যদি 0 বলি তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1-এর বাইনারি লিখছে আর কি। এখানে হচ্ছে 2-এর বাইনারি। এবার 3-এর বাইনারি কি, 4-এর বাইনারি কি, 5-এর বাইনারি কি। ঠিক আছে, এই হচ্ছে কি, এগুলো হচ্ছে সেই বাইনারি জিনিস। ঠিক এখানে করা যাবে, আচ্ছা এখানে করা যায় না, সরি। হচ্ছে আমাদের যদি ব্ল্যাঙ্ক পেজ থাকতো তাহলে, তাহলে এখন দেখেন আমাদের কত, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে 1 2 3 4 5 6 7, 7 নাম্বারের জন্য কি আমাদের 6-এর মানটা লাগবে। 6-এর মান কত, 5 4 আর 2 6 খালি, আর তারপরটা তো হচ্ছে এটা। তাহলে এই হইতেছে সেই ক্লক পালসগুলা। তাহলে এটা হচ্ছে কিসের জন্য, ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ক্লক পালস। এটা হচ্ছে কি সেকেন্ড, এটা হচ্ছে কত ভাইয়া, থার্ড, এটা কার জন্য, ফোর্থ, এটা কার জন্য, ফিফথ, এটা কার জন্য, 6, এটা হচ্ছে কি 7, আর এটা হচ্ছে কত ভাইয়া, 8। সুন্দর করে আমরা কি করে ফেললাম, ক্লক পালসগুলা লিখে ফেললাম।
তাহলে আমরা কি বললো প্রথমে এই কাউন্টার, কাউন্টার কি এখানে দেখেন 3 বিটের একটা কাউন্টার আছে, ঠিক আছে, মানে 3 বিটের। তাহলে আমরা এখানে 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করছি। তাহলে যতটা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় সে তার 2 এর পাওয়ার সম্ভব কি করতে পারে, কাউন্ট করতে পারে। তাহলে 3টা যেহেতু ইউজ করছি তাহলে 2 কিউব মানে 8, সে 8টা সংখ্যা কি করতে পারবে ভাইয়া, গুনতে পারবে। ঠিক আছে, 8টা সংখ্যা কি করতে পারবে, গুনতে পারবে। আসলে কোন সংখ্যাগুলো গুনবে, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এটা উল্টাভাবে হতে পারে, মানে সে 0 1 2 3 এভাবেও যেতে পারে, অথবা 7 6 5 4 এভাবেও আসতে পারে। যেহেতু আমাদের কিছু বলে দেয় নাই, তাহলে আমরা কি করলাম, এইভাবে কি করলাম, ক্লক পাস্ট ইয়ে করলাম। মানে এটা যদি কাউন্ট করার কথা যদি বলি, তাহলে আলটিমেটলি সে কি করবে, এভাবে কাউন্ট করার কথা। তাহলে আমাদের এখান থেকে বলছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তাহলে চতুর্থতে দেখেন সে 2 আর 1 যোগ করলে 3, আসলে 3 পোষণ করতেছে। পঞ্চমে সে 4 এবং ষষ্ঠে সে কি করতেছে 6। এটা কিভাবে পাইলাম, এই 0, প্রথমটা কিন্তু 0-র জন্য, তারপরে 1, তারপর 2 ইত্যাদি এইভাবে কি করতে থাকবে, জানতে পারবে। আচ্ছা, ফ্লিপ ফ্লপ কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা আমি বুঝাচ্ছি, আবার আসতেছি। আবার জাস্ট এই সিম্পল একটা জিনিস মনে রাখি, কাউন্টার কি ফ্লিপ ফ্লপ কি তখন বললে এই জিনিসটা আবার ভালো মতো বুঝতে পারবেন। আসতেছি, দেখেন। ওকে, আগে এই কোশ্চেনগুলো একটু শেষ করি, তারপর এটা আসছি। বলছে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। এই যে চিত্র 1টা আছে, এটাকে মৌলিক গেট দ্বারা কি করতে বলছে, বাস্তবায়ন করতে বলছে। দেখেন এই চিত্রটা একটা কি, সেটা সঙ্গে সবার আগে একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, চিত্র 1টা আসলে কি বোঝায়। চিত্র 1টা আসলে কি বোঝায় বলেন। বিজোড় সংখ্যক 1 থাকলে আমাদের আউটপুট 0, আর অন্যথায় আউটপুট হচ্ছে কত, 1। তাহলে বলেন বিজোড় সংখ্যক যদি 1 থাকে, বিজোড় সংখ্যক, ঠিক আছে, বিজোড় সংখ্যক যদি কি থাকে, 1 থাকে, বিজোড় সংখ্যক 1 থাকলে আমার যে আউটপুটটা আছে সে আউটপুটটা কি পাইলাম, 0। তাহলে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0, এটা হচ্ছে আমরা কোথায় পাইছিলাম বলেন তো, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 সম্ভবত এক্স নর গেট যেটা আছে, সেই এক্স নর গেটে কিন্তু হচ্ছে আমরা কি পাই, এই যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু পাই। তাহলে এটা কার গেট, এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। তাহলে যেহেতু এক্স নর গেট, তাহলে এই এক্স নর গেটকে কি করতে হবে বলেন তো, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। পারি না, শিখেছি কিন্তু এই কোশ্চেনটা। তারপর আসি নেক্সট কোশ্চেন, বলছে n = 3 হলে, তাহলে n এর মানটা যদি এখন আমরা 3 দিই, তাহলে এখানে কি পাবো, 2 কিউব, তার মানে হচ্ছে 3 মানে 8। তাহলে এতটা যেই সত্যক সারণী রাখতে হবে, সার্কিট ডায়াগ্রাম তৈরি করে চিত্র 2 বিশ্লেষণ করো। তাহলে এতে কি করতে হবে, 3 to 8 লাইন কি বানাইতে হবে, ডিকোডার। 3 to 8 লাইন কি বানাতে হবে, ডিকোডার বানাতে হবে। শেষ। উদ্দীপকের বর্তনীটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। উদ্দীপকের যে বর্তনী আছে এটা, এটা, তাহলে এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এখানে পাবো হচ্ছে সাম, যার মানটা হচ্ছে কত, এ বার বি প্লাস এ বি বার, পারি। আর এটা হচ্ছে ক্যারি, মানটা হচ্ছে কত ভাইয়া, এ বি। তাহলে এই পোর্শন আর এই পোর্শন দুটাকে কি করতে হবে, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। পারি, এটা করেছি ভাইয়া। তারপর আসি, উদ্দীপকের বর্তনীতে একটা ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, তাহলে একটা ইনপুট যদি আমি বৃদ্ধি করে দিই, তাহলে নতুন যে বর্তনী তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন সম্ভব। তাহলে পূর্বে কি ছিল, হাফ অ্যাডার, তার মানে এইখানে ছিল আমাদের হাফ অ্যাডার, সেই হাফ অ্যাডারকে কি করতে বসে, ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়ন। ঠিক আছে, ফুল অ্যাডারকে হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন, সরি উল্টা লিখে ফেলছি। তাহলে ফুল অ্যাডারকে কি দ্বারা বাস্তবায়ন করতে বসে, এইচ এ দ্বারা বাস্তবায়ন। তারপর আসি ব্লক চিত্র 1, এটা হচ্ছে সেই ব্লক চিত্র 1। মৌলিক গেট দ্বারা যুক্তি বর্তনী অঙ্কন করে সত্যক সারণী কি করো, ব্যাখ্যা করো। এই যে ব্লক চিত্র 1টা আছে, এটা দ্বারা কি বলছে, মৌলিক গেট দ্বারা যুক্তি বর্তনী অঙ্কন করে সত্যক সারণী। তাহলে ব্লক চিত্র 1 কি ভাইয়া, হাফ অ্যাডার। তাহলে এই হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা লিখতে বসে, পারি। তারপরে বলছে কি, ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 এর লজিক বর্তনী, তাহলে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, পারি। তো এবার আসি হচ্ছে আমাদের এই টপিকটা, রেজিস্টার এবং যে কাউন্টার সাথে যে ফ্লিপ ফ্লপ নিয়ে যে কিছু কথাবার্তা ছিল, সেই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, দেখব। তো আমরা প্রথমে মোটামুটি হচ্ছে এই আজকে যে আমি যে জিনিসগুলো পড়াবো, সেগুলো হচ্ছে আমাদের ক বা খর জন্য এই টপিকগুলো বেশি আসে।
বলতে গেলে ম্যাক্সিমাম টাইম আসেই না, ঠিক আছে? যেগুলো আসে সেগুলো হচ্ছে তো ভাইয়া এখানে বলে দিব, ওই যে দুইটা কোশ্চেন ছিল এই দুটো এখানে বলবো। তো প্রথমে আসি ফ্লিপ ফ্লপ কি, অনেকের কোশ্চেন ছিল ভাই ফ্লিপ ফ্লপটা কি। দেখেন লিখছে ফ্লিপ ফ্লপ হলো লজিক গেট দ্বারা তৈরি একটা ডিভাইস, যেটা কি করতে পারে একটি, কয়টি, একটি কি যোগ করতে পারে, একটি বাইনারি সংখ্যা, বাইনারি মানে কি 0 1, তাহলে একটা বিট কি করতে পারে, সংরক্ষণ করতে পারে। তাহলে ফ্লিপ ফ্লপ হইল এমন একটা ডিজিটাল সার্কিট যেটা কি করবে, একটা মাত্র বাইনারি সংখ্যা কি করতে পারবে, স্টোর করে রাখতে পারবে। আচ্ছা, আর এই যে ফ্লিপ ফ্লপ যেহেতু স্টোর করে রাখতেছে, তাহলে এই ফ্লিপ ফ্লপের ডেটা ধারণ ক্ষমতার জন্য এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে মেমোরি তৈরির মূল যে উপাদান আছে সেই মূল উপাদান। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ কাকে বলে, এটা দেখে ফেললাম। তো এখানে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য আমরা ন্যান ল্যাচ বা নর ল্যাচ এই সকল জিনিস কী করে ইউজ করি, এই সকল জিনিস নিয়ে কথাবার্তা বলে আপনাদের মাথা হচ্ছে একদম ওলটপালট করে দিব না। যাদের ইচ্ছা আছে যে না ভাই আমি এই টপিকটা একদম ইন ডিটেলসে জানতে চাই, যাদের আপনাদের ইচ্ছা আছে যে ভাইয়া আমি হচ্ছে আমার স্টুডেন্টকে যখন পড়াবো তখন জানতে চাই, তারা হচ্ছে ভাই একটা রেকর্ডেড ভিডিও দিব, সেখানে একদম প্রত্যেকটা জিনিস, সিকোয়েন্সিয়াল সার্কিট কি, মাল্টিভাইব্রেটর কি, তারপর হচ্ছে আমাদের ক্লক পালস কি, এগুলো একদম প্রত্যেকটা সুন্দর করে ভাই কি করছি, বুঝে দিছি, সেই জিনিসটা কি করবেন দেখে নেবেন। বাট আপনাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার, মানে যা যা দরকার সেই জিনিসগুলো আমি ভাই এখন কি করব, ক্লাসে বলে দিব। তো এটা গেল। তো এবার আসি রেজিস্টারটা কি। আমরা অলরেডি দেখেন রেজিস্টার পড়ছিলাম কোথায়, দুইয়ের পরিপূরক করার সময়, কিন্তু মানে প্রকৃত মান রেজিস্টার কাজ জন্য কি বলছিলাম, আমরা রেজিস্টার 4 বিট 8 বিট 16 বিট ইত্যাদি ইউজ করতাম, সেগুলোর কাছে ডেটা ধারণ করে রাখতো, এই জিনিসটাই। তাহলে রেজিস্টার হলো দেখেন একগুচ্ছ ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, মানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ এখানে থাকবে। তাহলে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত একটা সমবায় সার্কিট, যার প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটা একটা করে বিট কি করে ধারণ করে। তাহলে 4 বিট রেজিস্টারের কথা যদি বলি, তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি, 4টা। কারণ দেখেন বুঝতে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কি করতেছে, একটা বিট ধারণ করতেছে। তাহলে 4 বিট রেজিস্টার 4টা বিট কি করতে পারবে, ধারণ করতে পারবে। তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগছে, 4টা কিন্তু কি লাগছে, ফ্লিপ ফ্লপ লাগছে। তাহলে এটা হচ্ছে রেজিস্টার কাকে বলে। আর একটি এন বিট রেজিস্টারে, একটা এন বিট রেজিস্টারে আমরা এন সংখ্যক কি থাকে, ফ্লিপ ফ্লপ থাকে, যা বাইনারি এন বিট তথ্য কি রাখতে পারে, সংরক্ষণ রাখতে পারে। এই কথাটা এটা বললাম। তাহলে আমরা যদি বলি এরকম 4 বিট রেজিস্টার, তাহলে আমরা যদি কি বলি 4 বিটের যদি রেজিস্টারের কথা বলি, সে কি করবে, সেখানে 4টি কি থাকবে, 4টি ফ্লিপ ফ্লপ। 4 বিট রেজিস্টারে FLIP মনে হয়, ওকে, 4টি কি থাকবে, ফ্লিপ ফ্লপ ইউজ হবে, যার কাজ হচ্ছে 4 বিট কি করা, স্টোর করা। 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করব, যার কাজ হচ্ছে কি 4টা বিট স্টোর করা। তারপর আসি রেজিস্টারের নতুন তথ্য রাখাকে আলটিমেটলি আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে লোডিং। বাট প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন, প্রথম দুইটা। তারপর আসি রেজিস্টার গেল। এবার রেজিস্টারের প্রকারভেদ। তো গঠন অনুসারে বিভিন্ন ধরনের রেজিস্টার রয়েছে, যেমন হচ্ছে একটা প্যারালাল লোড রেজিস্টার, আর হচ্ছে কি শিফট রেজিস্টার। প্যারালাল লোড মানে কি, একটা কমন ক্লক পালসের সাথে যুক্ত থাকে, যদি সেটা আমি কি করি, প্রেস করি, মানে ক্লক পালস যদি যাইতে যায় থাকে, তা দেখা যায় সেই একসাথে কি করে ফেলে, সবগুলো কিছু দেখাই দেয়। আর শিফট, শিফট মানে বুঝতে পারতেন, সে এক বিট করে কি করে দেয়, শিফট করে দেয়। সাপোজ প্রথমে আপনি এরকম আছে, এরকম একটা সংখ্যা আছে, তার প্রথমে আপনি কি করলেন, এখানে 0টা দিলেন, এখানে 4টা ঘর আছে ধরেন, তাহলে প্রথমে আপনি 0 দিলেন, তারপর 0 তো প্রথমে এখানে বসে যাবে। তারপর আপনি যখন 1টা দিবেন, যখন আপনি এখানে 1 দিবেন, তখন দেখা যায় 0 এখানে শিফট হয়ে এখানে বসে গেছে 1, এখানে 0টা শিফট হয়ে এখানে বসে গেছে 1। আবার আপনি যখন এই 1টাও যখন আবার দিবেন, তখন দেখা যায় এই 0 এখানে শিফট হয়েছে, এই 1 এখানে আসছে, আবার এখানে কি হচ্ছে, নতুন 1। আবার যখন আরেকটা 1 আসছে, তখন দেখা যায় এই 0টা একদম এখানে, এই 1টা চলে আসছে এখানে, দেন এই 1টা আসছে এখানে, আর এইখানে কি বসে গেছে 1। তাহলে আলটিমেটলি 1 1 1 0। তাহলে এই জিনিসটা এভাবে কি হয়, একটা একটা শিফট হতে পারে। তাহলে এটা এই দিক থেকেও শিফট হতে পারে, আবার ওই দিক থেকেও শিফট হতে পারে, ঠিক আছে? তাহলে এটার উপর আমরা ভাগ করতে পারি। এগুলো এত বেশি দরকার নেই, জাস্ট একটু করে মনে রাখবো। আর কাজের উপর ভিত্তি করে এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে অ্যাকুমুলেটর, সাধারণ, বিশেষ রেজিস্টার। ওকে, তো এক একগুলোর কাজ এক এক রকম। আচ্ছা, এবার আসি প্যারালাল লোড বা বাফার রেজিস্টার। ওই যেটা বললাম প্যারালাল আর শিফট জিনিসটা কি, তো এটা বলছিলাম যে রেজিস্টারে একটা কমন ক্লক পালস, তাহলে একটা মাত্র কমন ক্লক পালসের মাধ্যমে একত্রে সবগুলো বিট লোড করা হয়, এবং তাকেই আমরা কি করব, মানে ওই পাশেও পাঠিয়ে দিব, সেটাকে আমরা কি বলবো, প্যারালাল লোড রেজিস্টার। আর প্যারালাল লোড রেজিস্টারে কতগুলো ফ্লিপ ফ্লপ সমান্তরালে কি থাকে, সাজানো থাকে। ফ্লিপ ফ্লপগুলো কি থাকবে, সমান্তরাল। সমান্তরাল মানে তো বুঝি আমরা একটা দেখতেছি ইয়াটা। আর শিফটটা কি, এই যে রেজিস্টারে বাইনারি ডেটাকে বাম দিকে বা ডান দিকে বা উভয় দিকে সরাতে পারে। ওই আমি বললাম, আমি এখন কি করলাম, আমি কোন দিকে সরাচ্ছিলাম, ডান দিকে।
ডান দিকে কিন্তু সরাচ্ছিলাম, তাহলে ওই ডান দিকে সরাতে পারি, ওই দিক থেকে আসলে বলতে পারি বাম দিকে বা উভয় দিকে সরাতে পারি, সেটাকে বলে কি শিফট রেজিস্টার। তো দেখেন আমি এখানে একটা আপনাদের এখানে একটা এই ইয়াটা আসতে পারে, সো সেই জন্য হচ্ছে ভাই কি করে রাখছি, এই জিনিসটা হচ্ছে আপনাদের কি করতেছি মানে লিখে রাখছি। এটা হচ্ছে কি 4 বিট প্যারালাল লোড রেজিস্টার। তো 4 বিট প্যারালাল লোড রেজিস্টারে আমাদের একটা ক্লক পালস থাকবে, একটা ক্লক পালস থাকবে যেটা সকলের সাথে কি থাকবে বলেন তো, যুক্ত থাকবে। যখন এই যে এটা যখন এরকম উপরে উঠে, তখন আমরা ধরতেছি হচ্ছে আমার ইয়াটা কাজ করবে, ঠিক আছে, অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট মোড বলতেছি বলি। তাহলে এই জিনিসটা যখন কি হবে, এরকম উপরে উঠবে, মানে এটাতে আমরা জানি জিরো থেকে ওয়ান, জিরো থেকে যখন ওয়ান উঠবে তখন সে কি করবে, কাজ করবে। দেখেন এই যে ক্লক পালসটা, সেটা আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে অ্যাড করছি। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা জানি রেজিস্টার কত বিটের বলছে, 4 বিটের। তাহলে 4 বিটের রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ থাকবে, 4টা ফ্লিপ ফ্লপ আপনি দিলেন। আর এইখানে ফ্লিপ ফ্লপের অনেকগুলো প্রকারভেদ আছে। প্রথমে হচ্ছে আমরা বলবো এসআর ফ্লিপ ফ্লপ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ডেটা বলতে পারি, আর হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, টগল ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো এরকম আরও কয়েকটা ফ্লিপ ফ্লপ আছে। সো তার মধ্যে আমরা এখানে ইউজ করতেছি ডি ফ্লিপ ফ্লপ। এই ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যটা একটু করে যদি বলি আপনাকে, মনে রাখেন, সেটা হচ্ছে আপনি এখানে যদি জিরো দেন, সেও আপনাকে এখানে জিরো দিবে আউটপুটে। আপনি যদি এখানে ওয়ান দেন, সেও কি করবে, ওয়ান দিবে। আপনি যদি এখানে জিরো দিলে ওয়ান দিলে ওয়ান দিবে। ডান। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের কাজ। তো আলটিমেটলি দেখেন, আপনি যদি এখানে এরকম দেন 1 1 0 0, এই সংখ্যাটা আমি যদি এখানে ইনপুট দিই, তাহলে আমি এইখানে অবশ্যই সাপোজ এটা হচ্ছে আপনার আউটপুট দেখতে পাচ্ছেন, তাহলে এটাকে আপনি যদি সাপোজ কোথায় দিলেন, আপনি এটা বললেন এটা দিলাম i0-তে, এটা দিলাম হচ্ছে i1-এ, এটা দিলাম হচ্ছে i2-তে, আর এটা বললাম হচ্ছে কত i3। তাহলে এটা যদি ইনপুট এটাতে দিছেন, মানে এটা যদি দেন এখানে ইনপুট, তাহলে আউটপুটও কি পাবেন, এটা পাবেন a0-তে, এটা এ মানে হচ্ছে ও, আউটপুটকে ও দ্বারা প্রকাশ করছি। তাহলে এটা পাবো কোথায়, a0-তে, এটা পাবো কোথায় বলেন তো, a1-এ। এভাবে কিন্তু আমরা কি করতে পারবো, এই জিনিসগুলা পেয়ে যাবো আর কি। সো আসি আলটিমেটলি এটার কথাটা যদি বলি, আমি বললাম ডি ফ্লিপ ফ্লপে যা দিব তাই কি পাবো, আউটপুট পাবো। আর এই ডি ফ্লিপ ফ্লপটা কখন কাজ করবে, যখন এই ক্লক পাসটা পজিটিভ গোয়িংয়ে থাকবে আর কি, ঠিক আছে, মানে হচ্ছে নিচ থেকে যখন উপর উঠবে তখন। আর একটা কমন ক্লক পাস থাকে, দেখেন এই হইতেছে সেই ক্লক পাসটা, যেটা হচ্ছে কমন, এই ক্লক পাসটা দেখেন, এই জিনিসটা, এই মাথাটা, এই যে ক্লক পাস যেটা আছে, এই মাথাটা দেখেন, এটার সাথেও কিন্তু আমি দিছি সেম ভাবে, এটার সাথেও আমি কিন্তু দিছি সেম ভাবে, এটার সাথে আমি কি করছি, দিছি। আর ডি ফ্লিপ ফ্লপটা এরকম হয় আলটিমেটলি, আপনি এখান থেকে একটা কি করবেন, ইনপুট দিবেন, সে দুইটা জিনিস আপনাকে দিবে, ঠিক আছে। এটা যদি আপনি ইনপুট দেন, তাহলে সে আপনাকে একটা কিউ দিবে, এটা কি দিবে, এটা দিবে হচ্ছে কিউ বার, তার মানে দুইটা জিনিস সে কি করবে, দিবে। ওকে, তাহলে এই হইতেছে দেখেন, এই যে আপনি যে কিউ, এটাই মেনলি আউটপুট, তাহলে আপনি এখানে যা দিবেন ও সেখানে সেম জিনিসটা কি করবে, প্রেস করবে। আপনি যদি জিরো দেন, ও আপনাকে দিবে জিরো, আর যদি এখানে ওয়ান দেন, ও আপনাকে দিবে কি ওয়ান। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এটা। আর এইখান থেকে দেখেন, এইখান থেকে একটা মাথা, এই যে নটের যে মাথাটা আছে এখানে গেল, এখান থেকে আবার যে মাথাটা আছে এখানে গেল, এখান থেকে যে একটা মাথা আছে এখানে গেল। সো আলটিমেটলি এভাবে মাথাটা কি করতেছে, ঘুরতেছে। সো এটা হচ্ছে একটা কি 4 বিট প্যারালাল লোড রেজিস্টার, যেখানে কাজ হচ্ছে আপনি যদি 1 1 1 0 দেন, এখানে যদি 1 1 0 0 দেন, তাহলে আলটিমেটলি সে একটা কমন ক্লক পাসের মাধ্যমে সে কি করবে, এটাকে এদিকে নিয়ে আসবে, স্টোর করে ফেলবে। এইটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। আর এটার ইন ডিটেলস কাজটা সেই রেকর্ডের যে ভিডিওটা বললাম সেখানে পেয়ে যাবেন। এবার আসি কাউন্টার। আমাদের মেইনলি পরীক্ষা আসছে কাউন্টার থেকে জিনিসটা। কাউন্টার জিনিসটা কি বলতে, কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, যার কাজ হচ্ছে আগত পালসের সংখ্যা গণনা করতে পারে। কাউন্টার কি করতে পারে, পালসের সংখ্যা কি করবে, গণনা করতে পারবে। আর কাউন্টারের সর্বাধিক যতটি সংখ্যা গণনা করতে পারে তাকে আমরা বলে থাকি কাউন্টারের মডুলাস বা মোড। আর কাউন্টারে যদি আমাদের এনটি ফ্লিপ ফ্লপ থাকে, কাউন্টারে যদি এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে, তাহলে তার মোড নাম্বার হবে কত ভাইয়া, 2 টু দি পাওয়ার n। মোড নাম্বার কত হবে, 2 টু দি পাওয়ার n। আমরা ওই প্রথম চিত্রটা দেখবেন এরকম তিনটা জিনিস ছিল, এই তিনটা জিনিসের সাথে কি ছিল, কানেক্টেড ছিল। তাহলে এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা, মোট কয়টা ছিল, তিনটা। তো যেহেতু তিনটা ফ্লিপ ফ্লপ ছিল, তাহলে ওই কাউন্টারটা গণনা করতে পারতো 2 কিউব, মানে কত ভাইয়া,
আটটা সংখ্যা গণনা করতে পারতো, এটাই আপনাকে আমি বলছিলাম। ওই কাউন্টারটা কয়টা সংখ্যা গণনা করতে পারে? আটটা সংখ্যা গণনা করতে পারে। তাহলে এবার দেখেন গণনাটা হবে কই থেকে বলতে, দেখেন আবার একটা এন বিট বাইনারি কাউন্টারে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে। তাহলে এন বিটের যদি কাউন্টারের কথা বলি তাহলে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকবে। তাহলে এখানে তিনটা যেহেতু আছে ফ্লিপ ফ্লপ, তার মানে এত। আর সংশ্লিষ্ট গেট যা বাইনারি এন সংখ্যক বিট, অর্থাৎ দেখেন কই থেকে, শূন্য থেকে শুরু করে 2n-1। তাহলে শূন্য থেকে যদি শুরু করি, তাহলে এই গণনাটা যদি শুরু করি শূন্য থেকে, তাহলে শূন্য থেকে শুরু করে 2n মানে 8 থেকে এক যদি বাদ দিই তাহলে মানে কত, 7। তাহলে 8 থেকে এক বাদ দিলে 7। তাহলে শূন্য থেকে 7 পর্যন্ত সংখ্যার কি করতে পারবে, গণনার যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা সে কি করবে, গণনা করতে পারবে। ওকে, শূন্য থেকে 7 পর্যন্ত সিকোয়েন্সটা সে কি করতে পারবে বলেন তো, গণনা করতে পারবে। তো এবার যদি আসি, কাউন্টারকে হচ্ছে আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আলটিমেটলি আমার যে এইখানে যে কাউন্টারটি ছিল সেটা হচ্ছে রিপল আপ বা রিপল ডাউন বলতে পারি। তো এই কাজ কি দেখেন, এই কাউন্টারের কাজ হচ্ছে ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে যাওয়া। ওই কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সেটা কিন্তু দেখবেন কই থেকে, এই 0 থেকে। আবার আসি ওই প্রথম কোশ্চেনটার কথাই বলি, ওখানে কয়টা ফ্লিপ ফ্লপ ছিল নিজেরা বলেন। এখানে এরকম দেখবেন তিনটা চিত্র ছিল, তিনটা জিনিস ছিল। কই গেল কোশ্চেনটা? ওকে, এখানে এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা ধরলাম ফ্লিপ ফ্লপ 1, এটা হচ্ছে আমাদের সেই ফ্লিপ ফ্লপ 2, এটা হচ্ছে আমাদের সেই ফ্লিপ ফ্লপ 3। ফ্লিপ ফ্লপ 1 2 3, তাহলে তিনটা ফ্লিপ ফ্লপ আছে। যেহেতু তিনটা ফ্লিপ ফ্লপ, তাহলে সে কয়টা সংখ্যা গণনা করতে পারবে বলেন? আমরা কি বললাম, তিনটা ফ্লিপ ফ্লপের জন্য সে গণনা করতে পারবে কয়টা? আমি বলছিলাম যতটা ফ্লিপ ফ্লপ থাকবে তার টু দি পাওয়ার n, এটা হবে তার মডুলাস বা মোড। তাহলে কত, 8, 8টা সংখ্যা সে কি করতে পারবে, গুনতে পারবে। গণনা শুরু হবে কই থেকে, শুরু হবে 0 থেকে শেষ হবে কোথায়, এই টু দি পাওয়ার n থেকে এক কম, তার মানে কত, 7। শূন্য থেকে 7 পর্যন্ত কি করতে পারবে, গণনা করতে পারবে। তাহলে প্রথমে কোন জিনিসটা গণনা করবে সেটা হচ্ছে আমাদের এই দুইটার উপর ভিত্তি করে। সো আমাদের পরীক্ষার হলে যেহেতু ওখানে কিছু বলা নাই, তার মানে যে কোনো একটা দিলেই হচ্ছে। তাহলে এখন দেখেন আমাদের এই কাউন্টার, আমি ছোট থেকে বড়, আমি সাপোজ ধরলাম ওইটা ছিল রিপল আপ। তাহলে প্রথমে কি করবে, ছোট থেকে বড় সবচেয়ে ছোট কে আছে, 0। তাহলে আপনি এই 0-র বাইনারিটা বের করবেন, যেহেতু তিনটা ফ্লিপ ফ্লপ, তাহলে এইখানে হচ্ছে 0-র বাইনারি দিব। তাহলে প্রথমে দেখেন আপনি, এটা জাস্ট সিম্পল জিনিস, এটা হচ্ছে জাস্ট ওই কোডের মানটা জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য ভাইয়া কি করতে লিখতেছি। আমরা কোড শিখছিলাম না, এটা প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত ভাইয়া, 4। ওকে, আচ্ছা। তা যখন প্রথমবার যখন ক্লক পাস যখন কি হবে, প্রথমবার অ্যাক্টিভেট হবে, তখন দেখা যাবে সে আপনাকে আউটপুট দিবে হচ্ছে এরকম 0 0 0। তারপর এবার আপনাকে, তাহলে প্রথমে সে বলছে না 0 থেকে কাউন্ট করা শুরু করবে, তাহলে প্রথমে 0 কাউন্ট করলো, তারপর কাউন্ট করবে কে, 1, 0 0 1। এটা কিন্তু 1 এর বাইনারি। তারপর কাকে কাউন্ট করবে, 2। তাহলে এটা মানে কি, এটা না এরকম না, এই 0 1 2 3 4 5 6 7 এরকমই তো যাবে। তাহলে এখন আপনি জাস্ট খালি এই মানগুলো আপনি এখানে কি করবেন, বসাবেন। তাহলে 2 আনার জন্য কি করতে হবে, এখানে একটা 1 দিতে হবে, বাকি সবগুলো খালি খালি করে 0। 3 আনতে হবে, 3 আনার জন্য কত, 2 আর 1 যোগ করলে 3, একটা করে খালি খালি করে 0। 4 আনতে হবে, 4 একটা করে এত, 5, 4 আর 1 যোগ করলে 5, একটা করে খালি এত। 6, 4 আর 2 6, 7। এই যে জিনিসগুলো আছে এটা। তাহলে এখন প্রথমবার যখন ক্লক পাস প্রেস করব, এটা হচ্ছে ফার্স্ট টাইম যখন ক্লক পাস প্রেস হবে, তখন এটা। দ্বিতীয়বার হইলে কি হবে, এটা। তৃতীয়বার হইলে কি হবে, এটা। চতুর্থবার কি হবে, এটা। পঞ্চমবার কি হবে, এইটা। ষষ্ঠবার কি হবে, এইটা। সপ্তমবার কি হবে, এটা। আর অষ্টমবার কি হবে, এটা। তাহলে এই হচ্ছে, এইভাবে সে কি করবে বলেন তো, গণনাটা আপনাকে দিবে। তাহলে আমাদের প্রশ্নে বলছিল কোন কোন বারে দেখতে বলছে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তাহলে চতুর্থ পঞ্চম ষষ্ঠে সে আসলে কি করবে, চতুর্থ দেখেন কার মান প্রদর্শন করতেছে, 2 আর 1 3, মানে 3 বার। পঞ্চমে কাকে গণনা করলো, 4 কে। ষষ্ঠে কাকে গণনা করলো, 5 কে। তাহলে এই হইতেছে আমাদের সে আউটপুট 3টা। এই হচ্ছে কি বলেন তো, এই হচ্ছে আমাদের সেই আউটপুট, চতুর্থ পঞ্চম ষষ্ঠ ক্লক পাস আসলে কিভাবে গণনাটা হবে, এটা। এটা কাজই হচ্ছে এটা গণনা করা, কাউন্টারের কাজ গণনা করা। ঠিক আছে, কাজের একদম ইন ডিটেলসটা বললাম না, জাস্ট একদম যে বেসিক যে ধারণাটা আছে সেই ধারণাটা কি করলাম, দিয়ে ফেললাম। তো এবার আসি আবার এখানে আসি, এখান থেকে ওই কাউন্টারের এই ধারণাটা থেকে ওইখানে ওটা আসছে। তো এবার যদি আসি, এই কাউন্টারটা ইনপুটের উপর ভিত্তি করে, কাউন্টারটা হচ্ছে হয় 2 প্রকারের হয়ে থাকে। ইনপুটের উপর, কার উপর ভিত্তি করে, ইনপুটের উপর হতে পারে হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সিনকোনাস কাউন্টার। সিনকোনাস কাউন্টারটাতে কি বলছে, যেখানে একটা মাত্র ক্লক পাস
কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায়। এই ক্লক পালসটা আসলে মানে কি, সে কাজ করবে কি করবে না সেটা। সাপোজ এই যে জিনিসটা আছে, এরকম একটা আছে, সাপোজ আপনি যদি এরকম একটা অবস্থান দেন, এটা কাজ কি নিচ থেকে উপরে, যদি এরকম হয় নিচ থেকে উপরে মানে 0 থেকে যদি 1-এ যায়, তখন এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। সাপোজ আপনি যদি কখনো বলছেন হচ্ছে এরকম, আপনি বললেন এরকম, এই কথাটার মানে কি 1 থেকে 0 হলে তখন কি করবে, ফ্লিপ ফ্লপটা কাজ করবে। সো যখন আমরা যেভাবে ইউজ করি আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি ক্লক প্লাসগুলা। তো এখন বলেছে কি একটা মাত্র ক্লক প্লাস, সাপোজ হয় এটা অথবা এটা, যে কোনো একটা নেবেন। যদি একটা মাত্র যদি ক্লক পাস করেন, তো সকল ফ্লিপ ফ্লপ কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে বা পরিবর্তন হতে পারে। সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি সিনকোনাস। আর সিনকোনাসটা কোথায় পাই, সিনকোনাসটা আমরা পেয়ে থাকি হচ্ছে রিং কাউন্টারে। আমাদের বইতে আলটিমেটলি এটা তো আছে, যে কাউন্টারে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে একটার আউটপুট আরেকটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, ক্লক পালস হিসেবে কি করবে, ব্যবহার করবে। তখন সেটাকে আমরা বলি অ্যাসিনক্রোনাস। যেমন হচ্ছে রিপল কাউন্টার, এই যে আমরা কাউন্টারটা দেখলাম রিপল কাউন্টার, রিপল আপ রিপল ডাউন। এই রিপল আপ রিপল ডাউনটা আসলে কি, এরকম একটা ক্লক পালস অ্যাক্টিভ হইলে যে সবগুলো অ্যাক্টিভ হবে তা না, ঠিক আছে। ওর কাজটা হচ্ছে কি, ওভাবে কি করবে, কাজটা করবে। আর এই রিপল আপ, এই অ্যাসিনক্রোনাস যেটা আছে, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা রিপল আপ রিপল ডাউন। এখান থেকে এই উদাহরণগুলো অবশ্যই দরকার। অ্যাসিনক্রোনাসের মধ্যে উদাহরণ কে আছে, সিনক্রোনাসের কে আছে। তো এই দুটো হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। এবার আমাদের জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে, ফ্লিপ ফ্লপ কাকে বলে, রেজিস্টার কাকে বলে, এগুলো ভাই সুন্দর করে লিখে রাখছি। কাউন্টার কি, কাউন্টারের মোড কি, এগুলো অলরেডি আমরা বলে ফেলছি। তারপর হচ্ছে একটা 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গণনা করতে পারে, 4 বিটের বাইনারি কাউন্টার। তাহলে 4 বিটের যেহেতু বাইনারি কাউন্টার, তাহলে বলেন তো কত, 2^4 সংখ্যক সংখ্যা গণনা করতে পারে। 2^4 মানে কত, 16টা সংখ্যা গণনা করতে পারে। গণনা শুরু করবে কই থেকে, 0 থেকে শুরু করবে, শেষ করবে কোথায়, 0 থেকে 15 পর্যন্ত সেই করবে, শেষ করবে, শেষ। 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ থাকে, বুঝিয়ে দেখো। অলরেডি বলছি 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ। তাহলে আপনি আগে রেজিস্টার কাকে বলে লিখবেন, ফ্লিপ ফ্লপ কাকে বলবে লিখেন, তারপরে লিখে একটু লিখে দেবেন, কাজ শেষ। তারপর হচ্ছে কাজের উপর ভিত্তি করে রেজিস্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে, অ্যাকুলোমোটর, বিশেষ কাজ, সাধারণ, ঠিক আছে। সো সেগুলো একটু কাজগুলো লিখলেই হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের কাউন্টার এবং রেজিস্টার থেকে হালকা পাতলা ব্রিফ, ঠিক আছে। এত যে বেশি ইন ডিটেলস ব্রিফ তা না, বাট হালকা পাতলার মধ্যে আপনাদের যতটুকু দরকার আছে ঠিক ততটুকু ব্রিফ। আর যাদের মনে হয় ভাই আমি হচ্ছে আরেকটু বেশি জানতে চাই, তারা অবশ্যই সেই রেকর্ডেড ভিডিওটা দেবেন। এখানে মনে হয় 3 থেকে 4 ঘন্টার মনে একটা ভিডিওই আছে, জাস্ট খালি এই ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের অনেকগুলো প্রকারভেদ আছে, বললামই তো। প্রথমে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে ভাই, প্রথমে আগে ফ্লিপ ফ্লপের আগে হচ্ছে আমাদের জানতে হয় ল্যাচ। তো ভাই সবার আগে আপনাদের ল্যাচ নিয়ে আপনাদের একটা ডিটেলসে আলোচনা করেছি, যেখানে ন্যান ল্যাচ, নর ল্যাচ কেন আমরা ইউজ করি সেটা সবগুলো দেখানো হয়েছে। দেন তারপর আসছি এসআর ল্যাচ, সেই এসআর ল্যাচ থেকে আমরা আসছি হচ্ছে ডি ল্যাচ, এসআর ল্যাচ বলতেছি, ওই ল্যাচ থেকে আমরা তৈরি করছি হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। সেখান থেকে হচ্ছে আমরা ডি ফ্লিপ ফ্লপ, ডি এর পর হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সেই টি ফ্লিপ ফ্লপ পড়ার পর আলটিমেটলি আমাদের কি আসবে, আমাদের ওই প্যারালাল লোড রেজিস্টার কীভাবে কাজ করে সেটা দেখাইছি, শিফট লোড রেজিস্টার কীভাবে কাজ করে। সেখান থেকে আমরা অনেকগুলো জনসন টনসন আছে, অনেক কিছু, মানে আপনাদের বই যা নাই তার থেকেও বেশি ডিটেলস কী করা আছে ওই লেকচারটাতে দেওয়া আছে, ওইটা দেখলে হয়ে যাবে। এবার সে আমাদের এই এমসিকিউতে বেশি কিছু এমসিকিউ আসে নাই। প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এমন সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে। আমরা জানি কাউন্টার কাজ কি করা, গণনা করা, ঠিক আছে। আর এই রিলেভেন্ট কিন্তু অনেকগুলো এমসিকিউ কিন্তু দেখেন এখন কিন্তু আমরা দাগাই দিছি, সেগুলো কিন্তু আসতেই পারে। সো সেগুলো একটু ভালো মতো দেখবো। আর উপাত্ত তথ্য সংরক্ষণ নিয়ে কাজ করবে কে, ফ্লিপ ফ্লপ। ইয়েস, ফ্লিপ ফ্লপ তো তথ্য সংরক্ষণ করে। অ্যাডারের কাজ যোগ করা, অ্যাডার তার মানে করতে পারবে না। রেজিস্টার, ইয়েস রেজিস্টারও পারে। তাহলে আনসার কত হবে, আনসার হবে 1 ও 3। ওকে, সো আর তো মনে হয় নাই, শেষ। আমাদের যে তৃতীয় অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায়টা শেষ। একজন বুঝতে ভাই প্র্যাকটিস শিট দিবেন না, ক্লাসে যা পড়ানো হয়েছে সেগুলো পড়ো, দেখবা ইনশাআল্লাহ সকল কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিস শিট দেওয়া হবে না, ক্লাস ফোকাস, মেইন ফোকাস থাকতে হবে কোথায়, মেইন ফোকাস হচ্ছে ক্লাসে দেন, ঠিক আছে। ক্লাসে ভাই এমনভাবে এই জন্য ক্লাসের স্লাইডগুলো তৈরি করছি, আপনারা যদি একটু করে দেখেন যারা ক্লাসগুলো করছেন তাদের আশা করি বুঝতে সুবিধা হবে যে আসলে কি ক্লাসটা করানো হয়েছে, কি লেভেলে, ঠিক আছে। প্রত্যেকটা দেখেন, এই যেমন দেখেন জ্ঞানমূলক কোনটাতে আসছে, কোনটা অনুধাবনমূলকে আসছে, ঠিক আছে। জ্ঞানমূলক এরকম এখানে যেগুলো দরকার আর কি সেগুলোতে বলে দিচ্ছি কোনটা অনুধাবনমূলক। তারপরে এই যে প্রত্যেকটা কথাটি কিন্তু একদম ইন ডিটেলসে ভাই বলে দিছি। তারপর ভাই ক্লাসে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আপনাদের এমসিকিউ সিকিউ করায়, যাতে আপনারা যেই সকল এমসিকিউ সিকিউতে যাই অনেকে বেজে যান, সেইগুলো জিনিসগুলো কিন্তু কি করে ফেলি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজিটাল ডিভাইস পর্ব 4, ঠিক আছে। ডিজিটাল ডিভাইসের পর্ব 4-এর ক্লাস। সো আজকের পর্বটা থেকে আমি যদি বলি আপনারা অবশ্যই কোন পার্টটুকু দেখবেন, অবশ্যই প্রথমে এই অংশটুকু। আজকের ক্লাসের মেইন আকর্ষণ হচ্ছে এইটা,
এটা আঁকা শেখানো, ঠিক আছে? এটা হচ্ছে আঁকা শেখানো। সো এইটা হচ্ছে ভালো মতো যারা আঁকতে পারবে তাদের জন্য এনাফ। আর দেন ওই ক্লক পালসের যে বিষয়টা ছিল সেটা একটু বোঝানোর জন্য আসছিলাম আজকের ক্লাসটাতে। আর এখান থেকে তো কিছু জিনিস ছিলই। কোন জিনিস? এখান থেকে একটা যে করলাম, এই ট্রুথ টেবিল দ্বারা নর্গের দ্বারা কীভাবে বাস্তবায়ন করতে হয়। সো এই জিনিসগুলো হচ্ছে আজকের ক্লাসে মেনলি শেখানোর বিষয়বস্তু ছিল আর কি আমার জন্য, ঠিক আছে? আর এই ক্লক পাসের এই বিষয়টা বলে দিলাম যে কোন ক্লক পাসে কীভাবে কী হবে, সেই জিনিসটা কিন্তু আমি কী করে দিচ্ছি আপনাদের এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথাবার্তা আর কি। সো ইনশাল্লাহ দেখা হবে আমাদের পঞ্চম অধ্যায়ের যে ক্লাসটা আছে, সম্ভবত আগামী সপ্তাহে পঞ্চম অধ্যায়টা শুরু হবে আর কি। আপনাদের বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 2:30 বাজে কী হবে, আমাদের পঞ্চম যে অধ্যায়টা আছে সেই পঞ্চম অধ্যায়টা কী হবে বলেন তো, শুরু হবে। ওকে, সেই পঞ্চম অধ্যায়তে আমরা আপনাদের কথা মতো, ঠিক আছে, এটা আমার ডিমান্ড না, অনেকে চাচ্ছিলেন যে ভাইয়া কাব্য ভাইয়ের ক্লাসটা আগে নিলে ভালো হতো, ঠিক আছে? কাব্য ভাইকে বললে ভাইয়া নিতে পারে, বাট আপনাদের অনেকের হচ্ছে আমি দেখছিলাম মানে ডিমান্ড ছিল যে ভাই আমাদের পঞ্চম অধ্যায়টা আগে নেন। সো সেই জন্য ভাই কী করছি, তৃতীয় অধ্যায়ের পরে বা সাপোজ আমি সংখ্যা পদ্ধতি শেষ করে কাব্য ভাইকে দিতে পারতাম, বাট অনেকে দেখা যায় ডিজিটাল ডিভাইসের সমস্যা থাকে। সো সেই জন্য ডিজিটাল ডিভাইসটাও কী করে ফেললাম, শেষ করে ফেললাম। দেন চতুর্থ অধ্যায় দিতে চাইছিলাম, বাট অনেকের কমেন্ট ছিল আমি দেখছি যে ভাই পঞ্চম অধ্যায়টা সবার আগে করান, তাহলে আমাদের জন্য বেস্ট হয়। তো সেই জন্য ভাই সবার আগে পঞ্চম অধ্যায়টা আপনাদের কী করলাম, শুরু করব। 4টা ক্লাস লাগবে ইনশাল্লাহ, 4টা ক্লাসের মাধ্যমে একদম কম্প্যাক্ট ওয়েতে যতটুকু দরকার হবে আপনাদের তা একদম সব কিছু থাকবে ইনশাল্লাহ। সো এভাবেই মোটামুটি আমাদের আইসিটি যে ক্লাসগুলো আছে সেগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। এত তাড়াতাড়ি যদি ইয়াসিন ভাই ছুটি দিয়ে দিত, আজকে ইনশাল্লাহ ইয়াসিন ভাইও ছুটি দিয়ে দিবে, ঠিক আছে? কারণ আজকে দেখলাম ইয়াসিন ভাইও কী করবে, অ্যাডভান্স অনেক ম্যাথ করাবে। ওকে, আল্লাহ হাফেজ।